আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে এই জিনিসটা আরো ভাঙতে হবে, মানে একবার না না লেম্যানস না, টার্ম। আপনি ওয়েব অটোমেশনকে কিসে ভাঙবেন? আপনি ওয়েব না অটোমেশন তো ওয়েব, ওয়েব যেমন মনে অটোমেশন। করো এটা মধ্যে তো বহুত ইয়ে আছে, যেমন মনে করো যে আমি কি করতে পারি, আমি লার্জ ভলিউম অফ ইমেল সেন্ড করতে পারি অটোমেটিকলি, হ্যাঁ, ঠিক আছে না? এই সার্ভিসটার হ্যাঁ, নাম কি? এই সার্ভিসটা, এই পার্টিকুলার সার্ভিসটার নাম কি বলো? ইমেল ক্যাম্পেইন। তাহলে এভাবেও বলো অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। না, এগুলো তো থাকবে, এগুলো তো আলাদা দিব। এটা এটা তো আমি সার্ভিসের মধ্যে তো 4-5টা থাকবে। যেমন হ্যাঁ হ্যাঁ আপনার ওয়েব স্ক্র্যাপিং একটা, ওয়েব হ্যাঁ হ্যাঁ। অটোমেশন একটা, ইমেল ট্র্যাকার একটা, তারপরে হচ্ছে আপনার ইমেল সেন্ডার বা ইমেল ক্যাম্পেইন একটা, তারপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটাও আলটিমেটলি ওর ভিতরে চলে আসবে, তারপরে আমাদের সার্ভিস বাড়ানোর জন্য আর কি এই এটা যে মনে করো বলা যে হবে। লিড জেনারেশন, যেমন তুমি হুম। অটোমেট বলার চেয়ে লিড জেনারেশনটা ইজ মাচ মোর ইজিয়ার টু না আন্ডারস্ট্যান্ড। না 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 ভাইয়া, এটা তো আরেকটা কাহিনী আছে। হ্যাঁ লিড বলো। জেনারেশন আমরা বলবো, বাট এই জিনিসগুলো আমাদের বলতে হবে। কারণ জিনিসটা কি, লিড জেনারেশন বলতে ম্যাক্সিমামই যে জিনিসটা বুঝায় সেটা হচ্ছে, মানে বুঝায় বলতে মানে বুঝাই তো না, বাট লোকজন বোঝে সেটা হচ্ছে ম্যানুয়ালি যে যে কোনো সাইট থেকে আপনার ডেটা কালেক্ট করা। এখন তাহলে তুমি অটোমেটেড লাগাই দাও আগে, হ্যাঁ, অটোমেটেড লিড জেনারেশন। অটোমেটেড লিড জেনারেশন। হ্যাঁ, হয়। হ্যাঁ, দ্যাটস আ নাইস শিয়াব ভাই, মানে এক অটোমেটেড সেন্টেন্সে লেড জেনারেশন। লিড জেনারেশন, হ্যাঁ মানে ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, ঠিক না? আমি যদি অটোমেটেড ওয়েব সার্ভিস বলি, তাহলে একটা লেম্যানের পক্ষে, যে মানুষটা আসলে টেকনিক্যাল না, তার খালি বিজনেস ইমপ্লিমেন্টেশন গুলা জানা দরকার, ঠিক না? ট্রু। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি তাকে গিয়ে বলি যে অটোমেটেড লিড জেনারেশন, এটা তার জন্য মানে ইজিয়ার হয়ে যাবে জিনিসটা বোঝা। হ্যাঁ বোঝাই। বাট এগেইন মানে আমাদের ওয়েব অটোমেশন এবং ওয়েব স্ক্র্যাপিং এগুলো আমাদের অ্যাড করে রাখতে হবে। না না, অবশ্যই আমরা না, আমরা তো সবই দিব। আমি বলতেছি কি যে দেখো যে মানে এটাই, আমরা মানে যত মানে যত আমরা দিয়ে পারি আর কি, অবশ্যই, এখন ব্যাপার হচ্ছে মানে কি ক্লায়েন্টকে তুমি এখন বোঝানোর আমি জন্য। যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে, সাপোজ ওই যে এক লাইনের ভিতরে যখন বলতেছিলাম তখন ভাইয়া বললো যে টাটা স্ক্যাপিং, এসব ভাইয়া বললাম যে অটোমেট। আমি চাচ্ছিলাম যে এই যে টাটা টাটা স্ক্যাপিং কোম্পানির পরের সেকেন্ড বাইক, হ্যাঁ, এইখানের যে অটোমেশনটা, এটা কি জাস্ট তাহলে এখন লিড জেনারেশন বা কি বলে লিড জেনারেশন অটোমেশন এভাবে কিছু একটা দিচ্ছে? আমার না মনে না না হয় না, এরকম আমরা না। না না, নিশানের যে ব্যাপারটা হয়েছে, নিশান যেটা বলতেছে ওইটা হলো গা একটা, মানে ওইটা যখন ফার্দার আমি ইনভেস্টিগেট করব যে ওয়েব অটোমেশন, তখন আমাকে ফার্দার আরো কোশ্চেন করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যখন যে ওয়েব স্ক্র্যাপিং, তখন আমাকে আর ফার্দার কোশ্চেন করার কিছু নাই। না ভাইয়া, মানে ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি ওয়েব থেকে ডাটা আনা, আর ওয়েব অটোমেশন মানে ওয়েব স্ক্র্যাপিং কিন্তু ওয়েব অটোমেশনের একটা পার্ট আলটিমেটলি। না বাট না, কখন আমরা অবশ্যই। ওয়েব অটোমেশন বলতেছি, মানে ওয়েব অটোমেশনটা কখন বলতেছি, ধরেন মানে যে কোনো কিছু, মানে এটা হচ্ছে একটা ব্রডার টার্ম, মানে যে কোনো কিছু অটোমেট করে আপনার অবশ্যই, ওয়েবের। আপনার আই গট ধরেন ইট। জিনিস কিনতে হবে, এটা কিন্তু স্ক্র্যাপিং না, ডাটা স্ক্র্যাপিং না। আপনি ধরেন না। অ্যামাজনে একটা জিনিস কিনবেন, হুম ওকে, হুম। এটা অটোমেট করে দেওয়া যাবে যে আপনার পেমেন্ট গেটওয়ে আপনি সেট করে রাখবেন, ও অটোমেটিক্যালি পেমেন্ট করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা অটোমেশন। আচ্ছা আচ্ছা, এটার ইমপ্লিমেন্টেশনটা কি, মানে কে এই সার্ভিসটা কিনবে? এই সার্ভিসটা এটা অনেকেই কিনবে ক্রস হতে আপনার, পারে, ডিপার্টমেন্ট অফ স্টোর হতে পারে, মানে ব্যাংক হতে পারে। মানে ধরেন আপনার কারোর কাছে এরকম আছে যে একটা সাইট, মানে অনেকগুলো ডেটা আছে, এখন ফর্ম ফিল আপ করতে হবে কোনো একটা সাইটে, যে কোনো কাজের জন্য হইতে পারে। হুম হুম। হ্যাঁ, এখন আমি জাস্ট একটা একটা এক্সাম্পল বলতেছি। এখন আপনার ধরেন 1000টা ফর্ম আছে, মানে 1000 টাকা ডেটা আছে। এখন আপনি ওই ফর্মের মধ্যে ম্যানুয়ালি যদি আপনি 1000টা করতে চান, তাহলে তো আপনার অনেক টাইম লাগবে, তাই না? ম্যানুয়ালি আপনি কপি করবেন, আবার বসাবেন, কপি করবেন, আবার বসাবেন। তার সেই সাথে আপনি ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে তুমি বলো প্রসেস অটোমেশন, প্রসেস অটোমেশন বললে মানে অনলাইন এইটা প্রসেস অটোমেশন। না, এটা তো ঠিক আছে, অনলাইন প্রসেস অটোমেশন আমরা দিলাম, কিন্তু ওয়েব অটোমেশন টার্মটা কেন লাগবে? কারণ হচ্ছে এইটা বলেই মানুষ চেনে এগুলাকে। আচ্ছা এই জন্য ওয়েব অটোমেশন টার্মটা লাগবে। আপনি যদি আপওয়ার্কে বা ফাইবারে যান, আপনি যে দেখবেন যে লটস আচ্ছা অফ আচ্ছা জব আচ্ছা আচ্ছা ওয়েব আচ্ছা আচ্ছা অটোমেশন এরকম। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে চলতি টার্ম আর কি। হ্যাঁ, চলতি টার্ম। এই জন্য বলতেছি কি, মানে এটা আচ্ছা বললেই লোকজন বুঝে। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। এই যে ওয়েব পাওয়া গেছে। অটোমেশন, ডাটা ও- ও- স্ক্র্যাপিং আমি নোট করে রাখি। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তাহলে আচ্ছা, মানে ওয়েব অটোমেশনটা হলো গা ইটস এ মানে টার্ম দ্যাট ইজ রেকগনাইজড বাই অল বেসিক্যালি হ্যাঁ মোর অর হ্যাঁ লেস। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যদি গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে পাইলাম তো। আচ্ছা, আমি তো আমার নিজের স্ক্রিন দেখতেছি, আপনি হ্যাঁ, এই যে ওয়েব অটোমেশন ইটসেলফ এ টার্ম।
ওকে শিহাব ভাই, জি ভাই, ওকে। আপনি প্রসেস অটোমেশনও দেন, সমস্যা নাই, বাট ওয়েব অটোমেশনও আমাদের দিতে হবে। না মানে ওয়েব অটোমেশন যদি চলতে ইয়া হয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা টার্মিনোলজি হয়, হুম, হ্যাঁ, তাহলে তো এটা আমাদের ইউজ করতেই হবে। অবশ্যই এটার কথা আমি বলতেছি। ওয়েব স্ক্রাপিং যেমন একটা টার্ম, ওয়েব অটোমেশন এরকম একটা টার্ম। রাইট, ওকে, ঠিক আছে না শিহাব ভাই আমাদের? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা গেল, আমরা দুইটা জিনিসের ডিফাইন করলাম যে আমরা ওয়েবসাইট আবার গুলো কত চলে যাই। সুন্দর, ইউ সি ওয়েবসাইট গুলো খুবই চমৎকার, ইটস ভেরি নাইস। নিজেরা ডিজাইন করে বানাইছে ঠিকঠাক মতো, নিজেরা, এটা তো সুন্দর হবেই। কত, ইটস ভেরি নাইস, লুক enable UI আমাদের test মতো automation for শর্টকাটে মেরে everyone দিচ্ছে আমরা। with or without code, record flag automation, কত কাজ আছে, কত কাজ করা যায়। সেটাই। আচ্ছা ভাই, আমার মনে হয় 3 মিনিটের মধ্যে যাইতে হবে, আমার একটা মিটিং এ ডাকতেছে 11:50-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা এই কি বলে যে আপনার কন্টিনিউ করলাম, যে মিটিং শেষ হয় আমি আবার জয়েন করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কন্টিনিউ করবো না, অসুবিধা নেই, যদি ওকে আপত্তি ভাই। না থাকে শিহাব ভাই আপনাদের। আপত্তি নেই, আচ্ছা, আর দুই দিনের যদি কোনো ইনপুট দেওয়ার থাকে দিয়ে দিন। হ্যাঁ অথবা হ্যাঁ, অথবা জাস্ট কোনো আমার থেকে কোনো ইনপুট লাগলে ডিরেক্ট গ্রুপে মেসেজ দেন, আমি মেসেজ চেক করতেছি, সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, তো আমরা ওকে আমরা এখন মোটামুটি কি একটু আগাইছি, তাহলে মোটামুটি মনে করেন ইনপুটের, ইন টার্মস অফ ইনপুট শিহাব ভাই। হ্যাঁ, আপনারা মোটামুটি মানে আপনারা হচ্ছে ইসের থেকে, ওই যে হোম পেজ থেকে আগান, যে এই পোর্শনের জন্য কি কন্টেন্ট দিব, এই পোর্শনের জন্য কি কন্টেন্ট দিব, এইভাবে আগে থাকলে মনে হয় বেটার হবে। আমি সেটাই বলতে চাচ্ছি। আর কি কি পেজ লাগবে, কি কি কন্টেন্ট পেজ লাগবে, এটাও একটু ভাই নোট করে রাখেন। ওই যে ইসের মধ্যে যেমন নতুন একটা বের হইলো যে আমরা ডেটা সোর্স নামে একটা পেজ বানাবো নতুন, এটা আমাদের কালকেও মাথায় ছিল না। ঠিক আছে, তাহলে হচ্ছে মানে ওই যে শীট বের করেন তাহলে আবার। বেতন ভাই আছেন? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছেন? বেতন ভাই, আপনার তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাইয়া, আপনি লাউড এন্ড ক্লিয়ার। ভাইয়া হ্যালো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। ভাইয়া শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো শিহাব ভাই, হ্যালো। ইয়েস ভাইয়া, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো শিহাব ভাই, শুনতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, শুনতে ওকে, পাচ্ছি। সরি সরি সরি, একটু মানে এই ইয়া হয়ে গেছিল, মানে হেডসেটটা একটু ফ্যান্টাস্টিক। হাউ ডিড ইউ ডু দ্যাট? আচ্ছা দেখ, এছাড়ার উপায় নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার ব্যাক করি। হ্যাঁ noted, 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 clear, eraser, কত যে সিস্টেম। ভালো, জুমটা বেশ ভালোই, হ্যাঁ, নট ব্যাড। হ্যাঁ, জুম ভালো, আমার কাছে টিকটক বেশি ভালো। কোনটা? টিকটক আচ্ছা 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 আচ্ছা, আমার চাইনিজ।
টিমটকটা কি মাইক্রোসফটের? না, এটা হচ্ছে আপনার ইসের আলিবাবা। আচ্ছা আচ্ছা, ওটা ইন্টারেস্টিং তো। পয়সা লাগে? না, পয়সা লাগে না, কিন্তু কি সমস্যা বলেন? আছে একটা, সেটা হচ্ছে চাইনিজ। ওটা তো, আর ওটা কেন সমস্যা? ঠিক আছে তো। আর ওটা খুবই রিলায়েবল এবং মানে নেট লোড দুর্বল হলেও কাজ করে, মানে ঝড় বৃষ্টিতেও কাজ করে বাংলাদেশে এটা। আচ্ছা 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 আচ্ছা। ওর অনেক ফাস্ট, বাফার সিস্টেমটা অনেক ভালো। বাফার সিস্টেমটা ফাস্ট। এইটা না, dingtalk.com। আচ্ছা যাক, মনে রাখলাম আমি। ইন্টারেস্টিং। আমরা ইউজুয়ালি টিকটক ইউজ করতেছি আজ 2-3 বছর। আচ্ছা 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 আচ্ছা। না, আমরা তো এদিক দিয়ে জুমটা আর কি, খুব ওই যে আপনার এই প্যান্ডামিকের টাইমে জুম হেভি হিট করছে আর কি, ইটস বিগ বিগ হিট। হ্যাঁ, ওদের তো কত দেখলাম প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভাই যে ফাইলটা, ডক ফাইল ছিল একটা, ওখানে ছিল হোম পেজ। ঠিক আছে, এখন আমরা হ্যাঁ, ব্যাক ঠিক করি। আছে, এবার চলে আসি। তো এইখানে আপনার এই যে এই ট্যাগ লাইন কি এখানে কিছু দিতে হবে? এই মিন্ট অফ ক্রিয়েটিভিটি জায়গায় মনে করেন এটা দেওয়া উচিত। আমি এই এখানে জন্য তো কিছু। ট্যাগলাইনটা খুঁজতেছিলাম, যে অ্যাটলিস্ট আমাদের ট্যাগলাইনটা প্রথমে থাকবে, আর নিচের লাইনে একদম স্ট্রেট থেকে থাকবে আমরা আমরা কি। আচ্ছা, আশিক ভাই, এনি ইনপুট কি দেওয়া যেতে পারে বলেন, কন্টেন্ট রাইটার? আছে এখানে অলরাইট। আপনাদের জিনিস এটা তো হইতে হবে, বাট খুবই আইকেচি একটা জিনিস, মানে হ্যাঁ যেহেতু হ্যাঁ এটা হেডিং, ঠিক আছে, ঢুকলেই সবার প্রথম এটা চোখ পড়বে, ঠিক আছে, হ্যাঁ এটার হ্যাঁ উপর। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই মানে এটা চিন্তা করতে হবে, লাইক ওকে। মানে ফানি ফানি, মানে এই মুহূর্তে যেটা মাথায় আসতেছে যে লাইক উই স্ক্যাপ দ্য ওয়ার্ল্ড, লাইক এরকম। আর হোম পেজটা তো খুবই স্পেসিফিক কিছু একটা হইতে হবে, মানে চমৎকার, এটা একদম। তো নাইস। উই স্ক্র্যাপ দ্য ওয়ার্ল্ড না, উই আমার স্ক্র্যাপ দ্য মিটিং ওয়ার্ল্ড। মিটিং হইতে দেরি হচ্ছে, যার কারণে আমি আবার ঢুকে পড়লাম। ওকে নক হ্যাঁ, ভালো দিলে হয়েছে। আবার হ্যাঁ, সমস্যা নেই। আসলেই ভালো হয়েছে। উই স্ক্র্যাপ ঠিক না, এরকম তো কিছু একটা নাকি? হ্যাঁ উই, লাইনটা ভালো, মানে লাইনটা আমি ভালো। জাস্ট এটা জাস্ট আমার মাথা মানে পপ আপ করলো, নাথিং সিরিয়াস। না না, এই জিনিসগুলো সাংঘাতিক। এভাবেই প্রকাশ করে, বাট আমার নাইস। মিশন ভাই কি বলে? নাইস। কোনটা ভাই? আমি কোশ্চেন বুঝি নাই, আবার একটু বলেন। আমি ওই যে এই আমাদের যারা স্লোগান হ্যাঁ হ্যাঁ, উই স্ক্র্যাপ দ্য ওয়ার্ল্ড। উই স্ক্রাব দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, হ্যাঁ, দুনিয়া 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 দুনিয়া। আচ্ছা, দুনিয়া পরে দুনিয়া লোকজন সবকিছু মাইর দিবে স্ক্র্যাপ না তো? করবে। না বুঝছি, মানে মাইর দিবে না তো ওরে? আরে না না ভাই। মার্কেট দিবে, ওটা তুমি গাছ দিয়ে তো আটকে দেবে। না, পরে এসে একজন বললো যে ভাই তোমরা তো ওয়ার্ল্ড স্ক্র্যাপ করো, ঠিক আছে আমার একটু চাঁদ এনে দাও, মঙ্গল গ্রহ স্ক্র্যাপ করে এনে দাও। হ্যাঁ, এটা কি? আর চাঁদের কি ইনফরমেশন লাগবে বলেন, আপনাকে এনে দিচ্ছি, আপনিও বলবেন। সেটাই ঠিক। তাহলে হলো যে আমরা কি বলি? ভাই কি এক্সডি ইউজ করতেছে? হ্যাঁ, আমার মনিটর। হ্যাঁ হ্যাঁ, মনিটর না, মানে মনিটর। সফটওয়্যারটা। এটা কি এক্সডি না ফিগমা? না, এটা গিম্প, এটা ফ্রি সফটওয়্যার। আচ্ছা আচ্ছা। মানে ট্রাই করি ওই পাইরেটেড সফটওয়্যার রান না করার ট্রাই করি আর কি। প্রবলেম প্রবলেম করে নাকি? কোনটা? পাইরেটেড সফটওয়্যার রান করলে প্রবলেম করে নাকি?
একটু মনে করেন যে এই অনেকদিন অনেক ইউরোপিয়ান সময় তো দেশে ওই যে আছি তো র্যানসামওয়্যার আমি ঢুকে যায় অনেক সময়। না মানে আচ্ছা ইউরোপিয়ান আচ্ছা দেশে থাকলে আপনার ওই যে আপনার ওই কথা শুনতে শুনতে পাইরেট 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 কথা শুনতে শুনতে এটা ব্রেন ওয়াশ হয়ে যায় আর কি, তখন আর নিজের কাছেই খারাপ লাগে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ যে যাক একজন মানে খাটতেছে আমি তাকে পয়সা দিচ্ছি না, থাউজেন্ড সিম রাইট আর কি। এটা এটা তো বাংলাদেশের 95% সফটওয়্যার পাইরেট। হ্যাঁ না আমি এটা আমি পাইলেটেড ইউজ করি না, আমি জায়গা মতো পাইলেট করে নিছি আর কি, একটা ডটেড ইমেল নিয়ে নিছি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, তাহলে তো Brilliant. এটা অন্য কথা। হ্যাঁ Brilliant. হ্যাঁ। এটাই চিন্তা করি মাঝে মধ্যে, বাংলাদেশের মানুষ প্রাইভেসি নিয়ে চিন্তা করে, অথচ মানে 99% মানুষের কোনো যেগুলাই ইউজ করে সবকিছুই পাইরেট, মানে কোনো কিছু মানে অরিজিনাল অথেন্টিক বা তাদের মানে কি বলে লাইসেন্সড কিছুই না। না কিছুই না। একটা ব্যাপার আছে কি যে ধরেন এই অভাবের স্বভাব নষ্ট হচ্ছে বুঝছেন, এটা আসলে মানুষের এখন একটা ফটোশপের প্যাকেজের দাম হচ্ছে। আমি হ্যাঁ বলি শোনেন, দেখতে পাচ্ছেন এপ্রিল মাস দিব্যু, তোমার কথা বোঝা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেটার। আচ্ছা, বললাম যে আপনার এপ্রিল মাসের দিকে আমার এক ঘন্টা টাকা যাচ্ছে আর্কিটেক্ট ফার্মে বা ইয়ে ম্যানেজার, প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ ম্যানেজার, ঠিক আছে? অ্যাডোবি তাদেরকে শো করছে, সামনে গেছে, কারণ হচ্ছে তারা অ্যাডোবি প্যারেন্টের পাশে, হ্যাঁ 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 ঠিক আছে? তো হয়নি, মানুষ ইচ্ছা করে হ্যাঁ এখন একটা সোশ্যাল টাকা ফার্মের জন্য ওই ফার্মের যে পরিমাণ রেভিনিউ হয়েছিল একটা কয় টাকাই বা কিছুই তো ইউজ করে এখন মামলা খেয়েছে, এর ভাই সাথে এখানে কি আরো করবেন লিগ্যাল ইস্যুস আছে এখন জিদন ভাই, এখানে কি করবেন, এটা কি করতেছেন? এটা এটা ইয়া করার চেষ্টা করতেছিলাম উই উই ইয়াটা কি বলে দেবে। মানে টেক্সট চেঞ্জ করে দেখবেন কেমন লাগে। হ্যাঁ আচ্ছা এটা এটা এত বেশি কিছু করে ভালো হলে লাগে, আপনি দেখি। আপনি ওয়েবসাইটে যান, এটা এত এত কষ্ট করে লাগে? ওয়েবসাইটে যান, আপনাকে চুলাই সিস্টেম শিখাই দিই। ওকে ইন্সপেক্ট এলিমেন্টে দেন। হ্যাঁ ইনস্পেক্ট এলিমেন্টে দিয়ে আপনি এখানে যা ইচ্ছা লেখেন, এটা হলো একদম এটাই রিয়েল রিয়েল। ওই এখানে জাস্ট মানে টেক্সটের আপনি উপরে জাস্ট ইয়ে করেন, রাইট ক্লিক করেন। আপনি আগে সিলেক্ট টেক্সটের করতে উপরে হবে। রাইট ক্লিক করুন, টেক্সটের উপরে ই করুন, রাইট ক্লিক করুন, এখানে না এখানে না, এই যে মিন্ট অফ ক্রিয়েটিভিটি এটার উপরে রাইট ক্লিক করে হ্যাঁ ইনস্পেক্টে ক্লিক করুন। ইন্সপেক্ট ইনস্পেক্ট, ইন্সপেক্ট এলিমেন্ট। জি। হ্যাঁ এখন এখানে দেখেন ওই আপনার ডিভিশন কই? এটা কেমন হয়ে গেল, আচ্ছা যাই হোক। ওই আচ্ছা যে আপনার যে যে আপনার যে আপনার ডেভেলপমেন্ট মোড অফ করেন ভাইয়া, আপনার না ডেভেলপমেন্ট লাগবে মোড না অফ লাগবে করেন। না, আসছে তো। না না কি লিখবো না না ওই যে আপনার এই যে মোবাইল ভার্সনটা অফ করেন আগে। হ্যাঁ ওটা অফ করতেছি, এটা লিখে নিই। হ্যাঁ ওইখানে লেখেন, ওইখানে যা ইচ্ছা লেখেন, লিখে এন্টার চাপ দিলে হয়ে যাবে। আমি কেন করতে পারলাম না। এই যে স্ক্রাব বানান ভুল হয়েছে একটু, সমস্যা নাই। এসি আর কি আর আমার গুগল আমার ফ্রেন্ড না, আমার করে দেয় স্পেলিং। হ্যাঁ নাইস, ঠিক না? আসলে ভাই হ্যাঁ ভালোই খারাপ না, স্ক্রাব দেওয়া ওকে যাক ভালো, আমরা তো ফোন ধরে হচ্ছে যে ইয়ে ছিলাম, স্লোগান ছিলাম, পারফেক্ট। আশিক এসে অ্যাক্টিভ করতে একেবারে আমি তো এই জন্য বললাম যে দুই তিনজন মিলে মানে একটা কাজ করতে বসলে খুব আরামে কাজ করা যায়, কার মাথাতে তো কি বাইরে হয় কোনো ঠিকই নয়। এটা একটু আপনার ইয়া করতে হবে, ফরম্যাটটা চেঞ্জ করতে হবে হয়তো বা, কিন্তু অ্যাজ এ স্লোগান ইজ নাইস। ওকে বাই বাই। ওকে এটা স্লোগান রেডি। স্লোগান রেডি মানে হচ্ছে আপনার ইয়ে ready, মানে হ্যাঁ আমার ready। কন্টেন্ট ঠিকঠাক করতে লাগেন, আমি যাই, ওকে আসতেছি আবার। ওকে। আপনি থাকেন তাহলে। তা এই অটোমেট দা লাইফ কি এখানেই দিয়ে দেবো আমরা তাহলে? আমরা হচ্ছে তাহলে ইয়ে করবো কোনোটা খেতা অটোমেট দ্য লাইন, আই থিংক এই লাইনটা যদি অ্যাড করেন তাহলে নিচে নিচে অ্যাড করেন। নিচে না অটোমেট দা লাইফ, এটা হচ্ছে কোম্পানির নাম, ঠিক? নিচের যে সেকশনটা আছে ওখানে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা দেবো, এখানে কথা একদমই শর্ট ডেসক্রিপশন, 2 লাইন অথবা 3 লাইনের,
না আমি কি বলতেছি দীপু, আমি বলতেছি যে যে উই স্ক্রেপ দ্য ওয়ার্ল্ডটা তো মানে বোল্ড এন্ড বিগার ফন্টে থাকবে, ঠিক আছে। আর অটোমেট দ্য লাইফ থাকবে এটার নিচে, মানে আরেকটু মানে লেস মানে একটু স্মলার দিয়ে একটা, আর অ্যাবাউট যেটা ওইটা থাকবে এখন এটা যেরকম আছে আর কি। ধর উই স্ক্র্যাপ দ্য ওয়ার্ল্ড আছে এখন 24 মানে 24 ফন্টে আছে, 24 সাইজে আছে। তো অটোমেট দ্য লাইফ হবে ধর 18, আর অ্যাবাউটটা হয়ে গেল 12, এরকম বলতেছিলাম 12 না 14 কিন্তু ধরেন এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, এই অটোমেট দ্য লাইফ। ফরম্যাটটাই ঠিক আছে, just এই ফরম্যাটটাই, বাট এখানে হচ্ছে যেহেতু অটোমেটিক লাইফ এটা একটু বেশি ছোট লাগবে, সো এখান থেকে just ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে ফন্ট সাইজটা দুইটা একটু বা মানে, তিনটা উপর উঠাই দিলে যাচ্ছে, ওকে ফাইন। হ্যাঁ দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস নট আ প্রবলেম, ডু ইট। হ্যাঁ আর এখানে হইলো গা আমাদের কিছু ওই যে আপনি যেটা বললেন ইন্ট্রোডাকশন বলেন, ডেসক্রিপশন একটা ছোট্ট করে যাবে ক্যাচি। ডিসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, র ডেসক্রিপশন যেটা আর কি একেবারে। র ডেসক্রিপশন এটা আমরা করে ব্যাপারটা ফেলে। হচ্ছে কি, ওয়েবসাইটে মানুষ ঢোকা মাত্র আমার ক্লায়েন্ট ঢোকা মাত্র জন্য বলছে, ঠিক আছে, তাদের বুঝতে না হয় আমরা কি। রাইট, মানে Okay, এই fine. ধরেন এই ওয়েবসাইটে যাওয়ার উইদিন সে এই মানে 5 সেকেন্ড টু 7 সেকেন্ডের মধ্যে তাকে বুঝতে হবে যে আমরা কি সেল করতেছি আর কি। True. হুম। তো এখানে মনে আচ্ছা ভাই, করেন এটা এই যে আপনার নেভিগেশন বারটা কোথায় দিবেন? নেভিগেশন বারটা থাকবে ভাই উপরে, পরে, আচ্ছা, উপরে রাইট হ্যান্ড সাইডে। পরে রাইট। এই এখন যদি হোমে যাই এটা, আচ্ছা, ইউজুয়ালি যেটা মানে অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইট গুলোতে পরে ডিরেক্ট আপনি কোনটা হ্যাঁ হ্যাঁ, রাখবেন না, জাস্ট খালি মেনু বাটন থাকবে, ওটা ক্লিক করার পরে তারা দেখতে পাবে, এটা রাখবেন। বুঝিনি ভাই। বললাম ইউজুয়ালি আমাদের নর্মাল যে ট্রেডিশনাল ওয়েবসাইট সেটা হচ্ছে যে এই মানে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট আস এভাবে লিখে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আর আরেকটা ওয়ে হচ্ছে এখন যেটা করে সেখানে হচ্ছে যে এইখানে একটা জাস্ট ইয়ে করে দেয়, যেরকম মেনু বাটন একটা দিয়ে যায়, আচ্ছা এখানে আচ্ছা, ক্লিক মানে করলে থ্রি তুমি হচ্ছে, থ্রি লাইন্স থাকে আর কি, হ্যাঁ, ওখানে চাপ এই যে করলে আরো বাইরে। এইখানে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সো আপনি কোনটা করতে চাচ্ছেন? এই যে ভাই ট্র্যাডিশনাল ভাই, ট্রেডিশনালটা, ওকে ফাইন, ট্রেডিশনালটা আমিও ট্র্যাডিশনাল, ইয়ে করি, প্রেফার হ্যাঁ। করি। কেন ধরেন যারা আসতেছে তারা তো দে নো হোয়াট যেটা রাইট, ডেটা স্ক্র্যাপিং ইজ। হ্যাঁ এখন ভাই একটা ব্যাপার, আমি আপনার একটা ভাই কি ছোট্ট একটা গল্প বলতে পারি। হ্যাঁ, যে জি আমি অবশ্যই অবশ্যই। আমি হলো গা ওই আমার হলো গা ওপেক্স এর নাম শুনছেন নাকি বাংলাদেশে? ওপেক্স নাম, হ্যাঁ। গার্মেন্টস, হ্যাঁ হ্যাঁ, তারা হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ তো ওই যে আনিসুর রহমান সিনহা সাহেবের কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওপেক্স, হ্যাঁ, তারপর হচ্ছে যে এসএসপি। যাই হোক দে আর বিগ 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 ডিল। হ্যাঁ তো এখন মনে করেন তাদের তাদের একটা লন্ডনে অফিস ছিল, তো অফিস দেখার জন্য গেছিলাম আর কি। তো ওই যে আপনার আমি যাকে সাথে নিয়ে গেছি, তো যে আমাদের হ্যান্ডেল করছে সে খুব সুন্দর আর কি ইয়া করছে আর কি, কফি টফি খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ লাস্টে গিয়া প্রাইসটা বলছে আর কি। হুম। আর মনে করেন যে পরে আমরা আরেকটা জায়গায় গেছি, ওইখানের ওই মহিলা কফি তো অনেক দূর কি বাদ আর কি। হ্যাঁ, যাওয়ার পরেই মানে আমারে প্রাইস টাইস ইত্যাদি ইত্যাদি দিয়ে দিচ্ছে। তো এখন মোটামুটি তারা ওই যে প্রথমে যে ছেলেটা কফি খাওয়াইছিল তার কাছ থেকে সার্ভিসটা নিছে আর কি। হ্যাঁ কিন্তু বুঝতে পারছি। আমার আর্গুমেন্ট ছিল যে নো, আমরা যদি ওই মহিলার সাথে যাই, হ্যাঁ ইটস এ বেটার বেটার ডিল। হুম। হ্যাঁ তো ধরেন এই দুই টাইপের সাইকোলজি আর কি। হুম। তো আমি জানি না মানে আপনারা কি বলবেন, যে বাট আমি অ্যান্টিসিপেট করতেছি যারা আমাদের ওয়েবসাইটে আসবে তারা দে উইল কাম ফর লাইক স্ট্রেট টু দ্য পয়েন্ট। মানে ইউরোপিয়ান ব্যাপারটা হচ্ছে কি, কালচারটা এরকমই আর কি। হ্যাঁ এখানে বাংলাদেশ, জাস্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমার একটা ইয়ে আছে, ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে হ্যাঁ ভাই, সাপোজ আমি যদি এখানে যারা সার্ভিস নেবে, তারা, আমি মানলাম যে তারা জানে, তারা এসে হ্যাঁ দেখবে, বাট হচ্ছে হ্যাঁ আমি, হ্যাঁ একটা মানুষ জানেই না যে ডাটা সার্ভিসটা ইউকে তে ধরলাম, সার্ভিস দিবেন, সেখানকার মানুষটা হয়তো একটা মানুষের জানে না হ্যাঁ হ্যাঁ আমরা প্রমোশন করলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের জন্য আপনার এই ডাটা দরকার, আমরা হচ্ছে প্রোভাইড করবো, এটা একটা ব্যানার করে আমরা হচ্ছে প্রমোশন করলাম।
সে আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ যদি হয়, সে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ওকে যদি একদম সে একদম হার্ড কোর কথা দেখে, ঠিক আছে, বা একদম প্রাইসিং দিয়ে ভরপুর, সে মানে বুঝতেছেই না ব্যাপারটা, তখন না কিন্তু এগ্রি, আমরা আমাদের নিউ ক্লায়েন্ট গুলো হারাই। না ঠিক আছে, এগ্রি আর এটা এগ্রি, এমন হইতে পারে ইউকের বাইরেও আমরা কখনো সার্ভিস দিই, হ্যাঁ এগ্রি এগ্রি। তাই না? তো এই না জায়গাটার মধ্যে আমার যেটা হ্যাঁ মনে হয় যে মিনিমালিস্টিক রাখা উচিত, একদম হার্ড কোরও যাবো না, আবার একদম যে সফট কোর সেটাও যাবো, জাস্ট না বি মিনিমালিস্টিক। আমার যারা জানে তারা আসলে যেন ঠিক মতো বোঝে, যারা হচ্ছে না জানে, একদমই না জানে, তারা আসলে যেন বোঝে। হ্যাঁ, ওইখানে ভাই আমি আর বলবো যে ওই যে কেস স্টাডি যে পেজটা থাকবে, ধরেন আমি আমি হ্যাঁ, আমি তো নিয়মিত নতুন সার্ভিস কি আছে মার্কেটে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি 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 পার্সোনালি আমার কথাটা বলতেছি, যেমন মনে করেন যে আপনি যদি গুগল করেন, আপনাদের মার্কেট রিসার্চ করতে কিন্তু অসুবিধা, যেমন ধরেন আইওটি, হ্যাঁ, বিজনেস হ্যাঁ, আইডিয়াস, হ্যাঁ এই হ্যাঁ আপনার বলবে এই যে মনে করেন এইচপিই, আনলিশ ইনোভেটিভ আইওটি, পাওয়ার দ্য ইন্টেলিজেন্ট এজ, এরা যে কি সার্ভিস দেয় আমি কিন্তু এটা বুঝবো না ফার্স্ট। true, হ্যাঁ, সেক্ষেত্রে আমার জন্য সবচেয়ে ভালো হবে কি জানেন, তাদের যদি একটা কেস স্টাডি একটা পেজ থাকতো। তারা এখানে রাখে নাই, এই যে এটা, ও এটা এইচপি, দে ডোন্ট কেয়ার, তারা আমার কথা কেয়ার করে না। হ্যাঁ, দে আর এইচপি। ও আচ্ছা, এটা অবশ্য ভালো, এই জিনিসটা খুব ভালো, মানে 2-3 মিনিটে যদি একটা ইয়া করে ভিডিও দেয়, খুব ভালো। এটা রাখা যায়, বাট ম্যাক্সিমাম সময় হচ্ছে যে আপনি তো স্থির থাকে, বাংলাদেশের আরেকটা জিনিস সেন্সিটিভ কি, টাইপের মানে ভিডিও রাখতে পারে। ম্যাক্সিমাম হ্যাঁ, জায়গায় যখন আপনার ভিডিওটা 2 সেকেন্ডও যদি ল্যাগ হয়, আপনি কিন্তু মোস্ট প্রবাবলি মানে মোস্ট অফ দ্য কেস আপনি এটা স্কিপ করে যাবেন। ঠিক আছে, লেখাটাই এটা পড়বেন। সত্য। ভিডিও থাকার বেটার, ইট লুকস গুড, বাট মানে খুব কম পিপলই এটা পুরোটা দেখবে আর কি। এটা ভাই ধরেন আপনার এই আপনার ইউরোপে কিন্তু ভিডিও ল্যাগ করে না, আচ্ছা আচ্ছা। বুঝছেন, মানে ধরেন ইউ ক্যান টেক দ্যাট রিস্ক। আর ভাই এটা আমি মানে বড় গলায় বলতেছি না, কিন্তু হুম মানে হুম। ওই ওই অডিয়েন্সের জন্য ইউ ক্যান টেক দ্যাট রিস্ক। আচ্ছা আচ্ছা। হুম, মানে দের ইজ। শিহাব একটু ভাই বোঝা আপনার যাচ্ছে। কথাটা একটু বাইরে যাচ্ছে। হ্যালো। বললাম তাহলে হচ্ছে একটা প্রমোশন কন্টেন্ট বানাতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা ইনশাল্লাহ বানাবো না, কিন্তু যেটা আমি মানে কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, যেমন মনে করেন যে নেক্সট জেন আর্ট, ইন্ডাস্ট্রিয়াল আর্ট, মানে ম্যাক্সিমাম কোম্পানি তাদের অ্যাটিটিউড হচ্ছে ভাই তুমি বুঝলে বুঝলো, না বুঝলে নাই। আমি যেটা দেখতেছি আর কি। এটা এটা ট্রু, এটা ট্রু। টেকের মানে টেকে যারা মোটামুটি ভালো পজিশনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো they সার্ভিস are not যাদের bothered. আছে, তারা এই জিনিসটা করে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিজাইনিং and optimizing building services to help the business thrive end to end। যেমন আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না, এই যে এরা যে কি সার্ভিস সেল করে, আমি এজ এ লে পার্সন আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না, আবার পড়তে হবে জিনিসটা। হুম, এই যে তো তো সেটা এখানে তো তারা আমি যদি বললাম যে আমার নতুন মানুষ যদি নাই বুঝলো যে আমরা কি খাই, নাই হ্যাঁ মাটি কাটে আমরা, সিম্পল। মাটি এক্স্যাক্টলি কাটে এক্স্যাক্টলি আই এগ্রি। এটা কোনো, এটা কোনো difference হইলো না। না ভাই, এটা যদি তাদের একটা কেস স্টাডি থাকতো, এখানে যদি তারা একটা কেস স্টাডি ফালাইতো তো, হ্যাঁ, 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 আমার জন্য এজ এ লে পার্সন আমার জন্য ভালো হইতো। আমি ওইটাই খুঁজতেছি আর কি, এই যে lunar.io। আর আমাদের ব্লগ পোস্টে হচ্ছে রেগুলার কন্টেন্ট লিখতেই হবে। আমি যেটা দেখলাম, কারণ হ্যাঁ হ্যাঁ র্যাঙ্ক আপ করা যে চাই সাইট, তখন আমাদের মার্ক লিখতে হবে। কারণ হচ্ছে ওই আপনি ইয়ে কোম্পানি হ্যাঁ ম্যাক্সিমাম দেখবেন ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ ম্যাক্সিমাম ইন্ডিয়ান কোম্পানি, এরা জাস্ট গ্রোয়িং, বাট হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় লিস্টিং করে দিচ্ছে। হ্যাঁ, ব্যাকলিঙ্ক প্রচুর প্রচুর, বা হ্যাঁ হচ্ছে কন্টেন্ট লিস্টের প্রচুর, এটা সব ব্লগের চলে আসে। হ্যাঁ ঠিক আছে, ইভেন আমি জাস্ট, আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আইবিএম, তো ওকে দিয়ে কিছু কাজ করে। তো রিসেন্ট ওই পোর্টফোলিও করার সময় ওকে আমি জাস্ট বলছিলাম তোর এখান থেকে দেখ মানে কি ধরনের ইয়ে আসে। তো আমাকে যেগুলো দিল সবগুলো ছিল। হুম, হুম, হুম। ঠিক আছে, তো এই আমার জিনিসটা আমার হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। যেটা মনে হয় বাংলাদেশের
আমাদের বাংলাদেশের ফল ব্যাকটা কি জানেন? আমার মনে হয় আমাদের এই বিজনেস ইমপ্লিমেন্টেশনটা আসলে একটা টেকনোলজি সম্পর্কে তো আমাদের আমাদের আইডিয়া আছে, কিন্তু এটার বিজনেস ইমপ্লিমেন্টেশনটা কি জানে না, এটা জানি না আমরা। যারা জানে তারাই মোটামুটি উঠছে। লাইক গেস গেস যেটা এই যে রিসেন্টলি ফোর্বস যে গেল, হুম হুম ঠিক আছে, ওদের টেকনোলজিটা কি, ওদের টেকনোলজি হচ্ছে আপনার ইয়ে বেসড, অগমেন্টেড রিয়েলিটি বেসড মার্কেট। হুম হ্যাঁ, আপনি একটা ইয়ে করবেন, মানে সাপোজ প্রোডাক্ট নিলেন, সেখানে একটা হুম কোনো কিউআর কোড থাকলো বা সামথিং কিছু একটা থাকলো, আপনি জাস্ট স্ক্যান করলেন, তখন ওখানকার ডিটেলস বা ফ্যাক্টরি ডিটেলস বা কখন এটা ক্রিয়েট করছে, কিভাবে ক্রিয়েট করছে, এক্সপায়ারি ডেট কত, মানে এভরিথিং যা যা দরকার আর কি। হুম হুম ঠিক আছে, যদি মেডিকেল ইস্যুস থাকে এটা ইউজ করা ভালো না খারাপ, তো হুম ওই অল কাইন্ড অফ রিলেটেড মার্কেটিং স্টাফস গুলো হচ্ছে যে ভেতরে ঢুকাইছে। তো হুম এটা অগমেন্টেড রিয়েলিটির ভিতরে পড়ে, বাট এটাকে আরেকটু ডাইভার্সিফাই করে ওরা হচ্ছে পোর্ট্রেট করছে। ঠিক আছে, ইভেন স্টার্টআপ বাংলাদেশের যে ফার্স্ট চ্যাপ্টার হলো, মানে ফার্স্ট যেবার হলো, সেইবার যে হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তো এই ওটা এই হচ্ছে ভাই, আমারই এটা জুনিয়র। এটা এটা আমি একটু ইনভেস্টিগেট করছি। আপনি যে কোম্পানিগুলোর কথা বলতেছেন আমি একটু ইনভেস্টিগেট করছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা যে ট্রাকের কথা বলতেছেন আপনার, ট্রাক নাকি জানি একটা, ট্রাক না ট্রাক খালি নাকি জানি, ওটার কথা বলতেছিলেন? না না, আমি বলছি গেস, GAZE। GAZE। হ্যাঁ, আপনি গেস লিখে ফোর্বস লিখে পারেন। ও ইয়া, আমি 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 ইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি এটা তো দেখছি। এখানে কাহিনী আছে ভাই, কাহিনীটা কি জানেন? কি কাহিনী ভাই? আহ কাহিনী হচ্ছে এদের যে, মানে এরা যে সিরিজ এ যে ফান্ডিং পাইছে, হ্যাঁ হ্যাঁ এই ফান্ডিংটা একটা বাংলাদেশি কোম্পানি করতে আসলে। ভাই, স্টার্টআপ ইয়ে করছে, ভেঞ্চার ক্যাপিটাল ওদেরকে, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ তো হ্যাঁ, আরো ভিসি ফান্ড করছে। ওই ভিসি ফান্ডটা একটা বাংলাদেশি কোম্পানি, ওটা একটা ভিসি, বাংলাদেশি ভিসি। হ্যাঁ ভাই, বুঝি না আপনার কথাটা ভাই। বললাম ওটার নামই টার্টেল ভেঞ্চার। আচ্ছা আচ্ছা। ওদেরকে করছে আরো বেশি। নেক্সট আহ, স্টপ মেবি, নেক্সট স্টপ। ভাই আপনার কথাটা ভাই অনেক ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবলেম, সরি। এখন বোধহয় এখন ক্লিয়ারলি শোনা উচিত। এখন হ্যাঁ, ফান্টাস্টিক। এখন এখন বলেন। আমরা ক্লিয়ার শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম যে স্টার্টআপ বাংলাদেশের যে ফার্স্ট পার্ট হলো, ফার্স্ট পার্টের যে ফার্স্ট হলো, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে যে মিনিমাম 3 ব্যাচ জুড়ে ওর পুরা এই সেক্টর বা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, প্রপোজাল কিভাবে দিতে হয়, সবগুলো হচ্ছে আমাদের হাতে নাড়চার হয়। ওকে। ঠিক আছে, তো ওদের এখানে দেখলাম আমি ওদের আইডিয়াটা সেম ছিল। আমি একটু আগে যে অগমেন্টেড রিয়েলিটির যে মার্কেটিং সেগমেন্টটা বললো, ওরা হ্যাঁ সেম হ্যাঁ, জিনিসটা দিয়ে ওরা হচ্ছে ফার্স্ট ফেজ। কজ কি, আচ্ছা আচ্ছা। ওরা জাস্ট জিনিসটা দেখাইতে পারছে, ইমপ্লিমেন্ট করতে পারছে। আমাদের এখানে স্কোপ এটার নাকি, মধ্যে কারণ এটার মধ্যে আমার সন্দেহ আছে বুঝলেন, এটার মধ্যে অনেক স্বজনপ্রিয়তার ব্যাপার রয়ে গেছে আমি মনে করি। আই এম নট ওদের শিওর। ব্যাপারে ওইখানে স্বজনপ্রিয়তা ছিল, আবার ছিল না। ঠিক আছে, ওকে। পলকের সাথে খুব একটা পরিচয় ছিল, বাট ওদের আইডিয়াটা ছিল ভালো। ওদের আইডিয়াটা ছিল ভালো, ইভেন ওরা অনেক জায়গা থেকে অফার পাইছিল কাজ করার। বাট ট্র্যাজিক মোমেন্ট ইজ, যখন সেভেন আপ ওদেরকে অর্ডার করে এই জিনিসটা করে দেওয়ার জন্য, ওরা মোটামুটি সবকিছু রেডি করছে, পোলাপান জোগাড় করছে, কিছু টাকাও বোধহয় নিছে। ঠিক আছে, সেটা নিছে হচ্ছে আপনার ইয়ে থেকে, স্টার্টআপ বাংলাদেশ থেকেই নিছে, ওখানে ফান্ডিং থেকেই নিছে। এক্স্যাক্টলি, তারপরে আমি যেটা সেটাই হয়েছে, বলতেছি। এরপরে হচ্ছে যে ওরা কাজটা করতে পারে করতে পারে নাই। না, ওরা কাজটা করতেই পারে না। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরপরে মোটামুটি 2 4 5 মাস হচ্ছে যে গা ঢাকা দিছে, এরপর আবার এখন উঠে আসছে। ঠিক আছে, মানে ও বাংলাদেশের স্টার্টআপ কালচারের সমস্যাই এটা। ওরা ফুটেজ খাবে, বাট এটাকে যে স্কেলেবল একটা পর্যায়ে নিয়ে যাবে, তারপরে যে ফুটেজ খাবে বা এটাকে যে একটা ফিউচার প্ল্যান আছে ওদের এখানে, সেটা নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমরা এই যে ডাটা স্ক্র্যাপিং নিয়ে যে সিম্পল চিন্তাটা করতেছি, হ্যাঁ, এটা বাইরের দেশে হ্যাঁ একটা একটা নর্মাল সার্ভিস। হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে এসে আপনি জাস্ট অ্যাপ্রোচই করতে পারবেন না, ভাই এটা কি বলে, এটা কি পাগলের মতো জিনিস, পাগলের মতো কথা বলে, এই ডাটা দিয়ে আমি কি করবো, আপনারা জাস্ট পাগল বানাই দেবে। ঠিক আছে, বাট এই সেম জিনিস যদি আপনি স্টার্টআপে নিয়ে যান, বা কেউ যারা নতুন জানে বা কাজ করতেছে তারা যদি নিয়ে যায়, তারা ঠিকই কাজ করবে, ঠিকই প্রাইজ উইন করবে, বাট ওই যে ফান্ড পেলো, ফান্ড পাওয়ার পরে আর কোনো হদিস থাকে না এদের। এরা আউট। আচ্ছা। এরা হচ্ছে যে যার মতো টাকা ভাগাভাগি শেষ, আমার সোনার বাংলাদেশ শেষ, ডান। এটা হচ্ছে মেইন সমস্যা। তাহলে তো আর হইলো না। ঠিক তাহলে তো আছে, হলো তো না। তাহলে তো হলো না।
তাহলে তো না হবে হবে না, ওটা হচ্ছে আরো মেলা দেরি। 10 দিন হচ্ছে যে আমাদেরই কিছু একটা করতে হবে। সরকারের ইনশাল্লাহ আশা দেখা বলতে যাক, হবে। আমরা তো ট্রাই করতেছি ভাই, এখন দেখা যাক, মানে ইটস এ লং, অ্যাজ ইউ ক্যান সি, এটা অনেক বড়, মানে ইটস এ হিউজ প্রসেস। এবং একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে ব্রেইন স্টর্মিং এর ব্যাপারটা, যে আমার চেয়ে টিম বড়। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি, মানে সত্যি এটা যদি ডিএনএ এর মধ্যে বিল্ট ইন না করেন, তাহলে আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান অ্যাকচুয়ালি ডু ইট। টিম, আলটিমেটলি টিম ইজ এভরিথিং। এটা যদি কেউ অগ্রাহ্য করে, প্রপারলি করতে পারে ভাই, তাদের কোম্পানি মাস স্ট্যান্ডার্ড মাস। ও, ঠিক আছে, তো ওই যে একলা একলা কতই বা চিন্তা করে। আমি অবশ্যই 2-4টা পয়েন্ট মিস করবো, স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই ঠিক যে আছে, আমাদের আমরা আশিক ভাই যেখানে জুম করে ছিলাম একটা ইয়া সেটা দিয়ে দিল। হচ্ছে ইয়েতে ছিলাম তাহলে। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে যে অ্যাবাউট পেজের ভিতর নর্মাল ইস্যুস। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট গুলা যে দিব, ওখানে কি কি প্রোডাক্ট থাকবে এইসব ভাইয়ের যে ইয়ে আছে, ওটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমাকে বাংলা লিখে দিলেও হবে, আমরা হচ্ছে যে ওভাবে করে নেব। ওটা একটু নোট করে রাখি যে প্রোডাক্ট পেজে কি কি প্রোডাক্ট থাকবে এবং সেটা ডেসক্রিপশন। আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে স্টার্টিং প্রাইস, প্রোডাক্ট এন্ড সার্ভিস দুইটাই। এটা কি লিখছিলাম? স্টার্টিং প্রাইসটা মেনশন করাটা মানে একটু ম্যাগনেটিক, বিকজ মানে ওইটা আমরা প্রাইসটা করছি, করে দেওয়া ওইটা উচিত। আমরা ওইটা আমরা করে ফেলছি। ওয়ার ইজ ইট ফর একটু হিজিবিজি হয়ে আছে বটে, কিন্তু এটা মোটামুটি একটা, একটু হিবিজিবি, বাট আমাকে হচ্ছে যে একটু ক্লিয়ার ভিউটা দিলে আমি হচ্ছে ইজিলি হ্যাঁ। তাড়াতাড়ি করতে পারি। এই যে মনে করেন যে সার্ভিসেস এন্ড প্যাকেজেস, হ্যাঁ, ফার্স্ট হলো সার্ভিস, ওয়েব স্ক্র্যাপিং এন্ড ডাটা কালেকশন। হ্যাঁ, এটা আপনার এই যে একটা ইসের মধ্যে ঢুকা, এই কোনো একটা বক্সের মধ্যে ঢুকা এটা যদি করে ফেলান যায়। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, কামান, why isn't this working? কই গেল? কত সময় দেওয়া লাগে, ঠিক না? টেকস আ লং টাইম ম্যান। আর সবকিছুর জন্যই সময় দিতে হয়, সময় ছাড়া লাভ নেই। সময় দিতে হবে, ডেডিকেশন দিতে হবে। না, তবে আমি খুব, মানে আপনাদের সাথে কাজ করে, মানে আপনাদের জেনারেশনটার সাথে কাজ করে আমি খুব হ্যাপি, আই মাস্ট সে। যে আপনাদের, আমার ফ্রেন্ড বন্ধুর সাথে এই প্রজেক্ট গুলো যখন উঠাইতে চাইছি, মানে কথাই বলে সারা যাইছে না আসলে, মানে কি বলবো আর। আর আমার বোঝানো তো সমস্যা হলো, টাফ। বোঝানোটা অনেক টাফ আর কি। আচ্ছা যাক, এটা আর তো আঁকার দরকার নাই, ঠিক না? ইউ নো দ্য ড্রিল আই থিঙ্ক। এটা আর আঁকার দরকার নেই, সমস্যা নেই। হ্যাঁ, আঁকতে এটা হবে না। ফার্স্ট প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ আর থার্ড প্যাকেজ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ধরেন এরকম একটা ফরম্যাটে যদি আমরা নিয়ে আসতে পারি। এটা হ্যাঁ এরকমই হবে, এই জন্যই বললাম যে আমাকে অ্যাটলিস্ট হচ্ছে যে হ্যাঁ আপনার প্রোডাক্ট ডিটেলস গুলো আর হচ্ছে যে সার্ভিসের যে ডিটেলস গুলো, আর এখানে কিছু দেয়া আছে, বাট ওই যে প্রোডাক্ট ডিটেলস ভাইয়া যে একটু আগে বললো যে কি কি যেন টুলস আছে সেল করার মতো, তো ওই জিনিসগুলো থাকলেও মনে হয় বেটার হয়। হা, 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 হা। আচ্ছা, আমাকে দিতে হবে লোকা প্রোডাক্ট ডিটেলস না? হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস, সার্ভিসের যদি আরো কিছু থাকে, যদি অ্যাড করার মতো থাকে তাহলে সার্ভিস, আর প্রোডাক্টের অবশ্যই প্রাইসিং। আমাদের কি প্রোডাক্ট ডিটেলস পেজ আছে ভাই? আমাদের তো প্রোডাক্ট ডিটেলস পেজই নাই মনে হয়। এই প্রোডাকশন সলিউশন একটা ইয়ে রেখে, ক্যাটাগরি রেখে ওই পেজের ভিতরে হয়তো উপরে সার্ভিস, নিচে প্রোডাক্ট, অথবা নিচে প্রোডাক্ট উপরে সার্ভিস, এভাবে করে একটা পেজে দিতে পারি। এই যে আমাদের সার্ভিস পেজ আছে, প্রোডাক্ট পেজ কিন্তু নাই। হ্যাঁ, নামে নাই আছে। আর মনে করেন যে আমি এটা জাস্ট কিভাবে, আমি জাস্ট বললাম যে আপনাদের যদি কোনো প্রোডাক্ট থাকে
ডিজিটাল টুল বা যে কোনো কিছু যদি থাকে সেল করার মতো, তাহলে আমরা রাখতেই পারি, তাহলে অন্তত একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে মানুষ দেখবে। ওকে। আমরা ক্যারিয়ার একটা পেজ রাখতে পারি। ক্যারিয়ার পেজ রাখতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো প্রস্তাব। আমরা একটা ক্যারিয়ার পেজ রাখতে পারি, অথবা আমরা একটা ইভেন্ট পেজও রাখতে পারি। ঠিক আছে, এটা একটা টাস্ক লিস্টের মধ্যে, ওরে বাবা অনেক বড় টাস্ক লিস্ট হয়ে যাচ্ছে। ডোমেন নেম সবার তো হয়েই গেছে, ডান। ভাইয়ারা তো থাকেন ব্যস্ত, আমাকে জাস্ট সিম্পল এগুলো দিলে আমি ঠাস ঠাস করে ফেলতে পারতাম। হ্যাঁ ভাই, আপনার যখন আপনার তো ভাই আপনার গতি নিয়ে তো আমি কোনো মানে গোজ বিয়ন্ড। এখন ওই বুঝছেন, এই এত কিছু মাথায় রাখা লাগে। গোল, এটা ট্রু, এটা একটু স্বাভাবিক। আচ্ছা গোল আমার চিন্তা মিশনের, হলো সকালে অফিসে যাই, সকালে অফিসে যাই, তারপরে ক্লায়েন্টের অফিসে যাই, তারপরে বাসায় আসি, বাসায় এসে এক্সট্রা কাজ যেগুলো থাকে ফ্রিল্যান্সার সেগুলো ধরি, বা ওরে যে বাবা রে যারা বাবা, যা ইনস্ট্রাকশন দেওয়ার দরকার দেই। তারপরে এই যে 11টার পর হচ্ছে আপনাদের সাথে বসি। বাপ রে বাপ রে বাপ রে বাপ। এমনি যে ভাই জবে আছেন, জবটা কি ফুলফিলিং? আর ইউ এনজয়িং হ্যাঁ, ইট? জবটা ফুল। ফুলফিলিং আর কি, ভাই মানে ওখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা টোটালি ডিফারেন্ট একটা সেক্টর, ঠিক আছে। আমি মানে এনজয় করি জিজ্ঞেস কারণ কি করছে ইজ ওখানে ইট মানে ফুলফিলিং ইউ দীপু, ইজ ইট ফুলফিলিং? তুমি কি অবশ্যই অবশ্যই হ্যাঁ, মানে okay. ইউ ফিল গুড, মানে ওয়াক ইন ইউ ফিল গুড, মানে ভালো লাগে কাজ করতে। হ্যাঁ ভালো। ভাই আমি যেটা করি সেটা আমার ভালো লাগলে করি, না লাগলে আমি কাজ করি না, ধরিও না আশেপাশে। ওকে ওকে, ফেয়ার এনাফ। আর এটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর, তো এখানে আচ্ছা আচ্ছা, মজাই অন্যরকম। টেকের কোনো কিছু নাই, এরা টেক বোঝে না, আপনি যা বোঝাবেন সেটাই। মাশাআল্লাহ। ঠিক আছে, ভাগ্যিস আমার বস বোঝে, নাহলে প্যারা খাই যেত। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের মানুষ পাবেন আপনি। ঠিক আছে, একদম মূর্খ থেকে নিয়ে শুরু করে অনেক হাই এন্ডের মানুষ, ভাই করছি রে সৎ ভাই, মানুষ থেকে ওপেক্সে অসৎ করছি, মানুষ সব বিশ্বাস পাবেন। করেন, ওপেক্সে করছি রে ভাই। মাই গড, ও গড, আল্লাহ রব্বুল আলামিন রহম করো। enough. ওপেক্সে গেছিলাম হলো ঢাকায় গেছিলাম তাদের অফিসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ যেই লাঞ্চ করলাম, মানে আমি তাদের কাজ কারবার দেখতেছি আর কি, মানে ধরেন এগেন মানে আমি তো বাইরে থেকে গেছি, হয়তো বা আমার এক্সপেকটেশনটা একটু ওপেক্স এর অন্যরকম ইয়ে হবে। কে এখন, এমডি কে? ইকবাল শিকদার। এটা বলতে পারলাম না নামটা, আমি 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 উনার কোথায় যেন পেপারে দেখছিলাম হয়তো। আমি উনার মেয়ের আন্ডারে কাজ করতাম বেসিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আনুসির রহমান সিনহার মেয়ের আন্ডারে কাজ করতাম, তো তাদের ওই ইউকে তে একটা তাদের ব্রাঞ্চ ছিল, ওইখানে কাজ করতাম। ওদের তো অনেক কিছু আছে, ওদের টেক্সটাইল গ্রুপও আছে, তারপর হচ্ছে যে ওই যে কি জানো অয়েল গ্যাস নিয়ে বোধহয় কাজ করতেছে। এটা হলো ওই যে পয়সা পয়সা আনে, হ্যাঁ, পয়সা তো পয়সা নেই। পয়সা পয়সা সব। আনবে এখন। আমি যখন ওপেক্সে ছিলাম এখানে, তখন তাদের প্রায় 20টা কন্টেনার ইউকে তে পইরা ছিল আর কি, তাদের ওয়্যার হাউসে প্রায় 20টা কন্টেনার। হ্যাঁ রে। এক একটা কন্টেনারের ভ্যালু মনে করেন যে মিনিমাম 20 থেকে 30 হাজার পাউন্ড। করে। তা এখন মনে করেন যে ওই কন্টেনার গুলা ইট ওয়াজ জাস্ট সিটিং দেয়ার। হ্যাঁ, যে জাস্ট সিটিং দেয়ার। তো এটা নিয়ে যাক, এনিওয়েজ, এটা মানে তারা তাদের বিজনেস, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেস, বুঝছেন। এটা হলো হাসিতে আপনি খোলা মাঠে যদি গোল দিতে থাকেন না, হ্যাঁ বিজনেসটা যেরকম হয় না, অনেকটা সেরকম আর কি, বুঝছেন, কারণ আপনি ইনকাম ট্যাক্স দিতেছেন না। হ্যাঁ, ইউ হ্যাঁ নট হ্যাঁ। বদার্ড আর কি, বুঝছেন, মানে ইউ নট বদার্ড, মানে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবং বিজনেস একটা ব্যাপার হচ্ছে কি, এই আপনার এই গার্মেন্টস বিজনেস কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ আর কি। আমি যে তাদের যে কাজপুর ব্রিজের কাছে তাদের যে ইসে গেছিলাম, মানে এটারে ছোটখাটো সিটি বলা যাইতে পারে আর কি, ইউ ক্যান কল ইট এ স্মল সিটি, সবই আছে। আচ্ছা আচ্ছা আপনি আপনি ওই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত আছে তাদের, আচ্ছা আচ্ছা। অ্যামং এই আদার থিং। মোটামুটি ম্যান্ডেটরি তো করেছে।
হ্যাঁ এই প্ল্যান্ট, এই হ্যাঁ ওয়াটার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ইআরপি প্ল্যান্ট, এই দুটোই হচ্ছে ম্যান্ডেটরি করে দিয়েছে এখন গার্মেন্টস, মানে ডাই হ্যাঁ 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 সেকশনে যারা কাজ করে। হ্যাঁ মানে ধরেন করছে যে আচ্ছা ঠিক আছে আমি খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আশা করি এজন্য করে নাই। তাদের যে বাপের নাম ভুলাই দিব টাইপের তখন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তখন করছে, ঠিক আছে। কিন্তু ও মানে ইটস এ হিউজ, মানে ইটস এ হিউজ ব্যাপার, মানে ইটস এ কি বলবো আর কি, মানে ধরেন এক একটা ওয়্যার হাউসে মনে করেন মেশিনারি যেরকম, এক একটা ওয়্যার হাউসে ধরেন ডাইং ফ্যাসিলিটি যেখানে আছে এটার মেশিনারি যে আছে ওখানে আপনার কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, হুম। মানে হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আর কি, মনে করেন এটা ওয়ার্থ হবে হাজার কোটি টাকা, 1,000 2,000 কোটি টাকা হইতে পারে আর কি, আপনি যদি ওয়ার্থ ওখানে দেখেন আর কি, সবই আছে যাক এনিওয়েজ। কিন্তু এগেন মানে তারা অ্যাজ এ বিজনেস তারা হলো গা এই যে যাকে বলে লবডঙ্কা আর কি, অ্যাজ এ বিজনেস আবার বুঝতে পেরেছি। বিজনেস এন্টিটি দেয়ার, মানে এটা হলো গা চিটার বাটপারদের জায়গা। আচ্ছা তো বাংলাদেশের আরএমজি সেক্টরটার আপনি ফিউচার কেমন দেখেন ভাই? এটা কি মানে এই যে এখন যে ডাউনফল হচ্ছে এটা কি স্টেবল হবে আর কখনো? আমি রিয়েলি Garments সন্দেহ sector? আমার, কেননা তারা তো রোবোটিক্স আনতেছে। হ্যাঁ তো আমার মনে হয় যে ওই আমরা যে সেলাই করি ওইটা অনেকটা রোবোটিক্স এর আন্ডারে চলে আসবে, এটা আমার আচ্ছা, ধারণা। সময় লাগবে হয়তো বা আপনার 5 থেকে 6 বছর, 7 বছর, 10 বছর। বাংলাদেশে হাইস্টটাই লাগবে এটা ধরে না রাখতে হবে। যেটা হচ্ছে ভাই যেমন মনে করেন যে আপনার ফুললি অটোনোমাস গাড়ি আসার কথা ছিল 30-এ, 2030-এ আসার কথা ছিল। হ্যাঁ, it's 2021. এখন 9 বছর আগে টেসলার এই যে এই ইলন মাস্ক ব্যাককলটা আইসা মানে গেম চেঞ্জ করে ফেলাইছে। সেটাই। হ্যাঁ, তো এখন মনে করেন যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে আপনার এই যে এই আর্মস রেসের মধ্যে যে রেসে রাখছে তারা ইন টার্মস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর মেশিন বিল্ডিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাতে এই টেকনোলজি গুলো যে কত তাড়াতাড়ি ইভলভ করে এটা এখন নোবডি নোস। Nobody knows, yeah. এখন মানে হয়তোবা আমার কথাটা আপনি ভাববেন যে এ ভাই আপনি টু মাচ মানে সাই ফাই বলে ফেলাইতেছেন, এগুলো অনেক সময় লাগবে। It's true. হ্যাঁ কিন্তু আমরা ইউরোপ থেকে দেখতেছি ভাই যে জিনিসটা কত ফাস্ট মুভ করতেছে। হ্যাঁ, আর ওখানে তো আপনারা জাস্ট মানে ইমপ্লিমেন্টেশনটা দেখতেছেন, মানে এক্স্যাক্টলি। ইউ আর লুকিং দ্য রিয়েল পিকচার। আমরা এখানে হ্যাঁ জাস্ট একটা ইস্যু যে রেজন ভাই, ভাই ওই মেইলটা একটু দিয়েন, ওয়েব মেইল আমাদের। মানে আমার কি বলে যে আমাদের ইয়া দিয়া হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দিন, লাইক কন্টাক্ট ঠিক কন্টাক্ট এট সামথিং দিয়ে, মানে কন্টাক্ট এট ওই atl.com, মানে আমাদের ওয়েবসাইট ডোমেনের নাম যেটা, ওয়েব মেইল যেটা, ওকে। ঠিক আছে। মানে সবাই তো কন্টাক্ট করবে, তো আমরা যে জিমেইলটা খুললাম গতকাল, ওটাতে কাজ করব না হচ্ছে যে আমরা একটা ওয়েব মেইল খুলে নিব, না না কোনটা আমাদের বেটার? আমাদের ওয়েব মেলে খুলবো আমরা, ওয়েব মেলের ইয়াটা আপনি আমি ওই গুগলে অলরেডি কিনে ফেলছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি হোস্টিংগার থেকে কিনছেন? হ্যাঁ আচ্ছা ওকে, এটা গুগল জাস্ট ওই যে হোস্টিং হোস্টিং কোথা থেকে কিনেছেন, গোডাডি না নেমচে? আচ্ছা হোস্টিং এরটা না ভাই, আমি গুগলের এটা আলাদা কিনছি আর কি। আচ্ছা হোস্টিং এর এটা অন্য, এটা নিশানের কোন ফ্রেন্ড আছে আমেরিকাতে তারা ইয়া করছে, ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে আমাকে একটু যে ওয়েব মেইল দিয়েন একটা, হ্যাঁ এটা আমি দরকার। ওয়েব ওয়েব মেলটা এই যে এখানে আমি নিচি বটে ভাই। আর আরেকটা হচ্ছে যে এই এটিএল এর মানে মূল ফাউন্ডার পার্টনার্স বা এই ধরনের কে কে আছে? আমি আর নিশান। আপনি একাই আর না না আমি আর নিশান। আচ্ছা, আপনি আর নিশান, ঠিক আছে, তাহলে হ্যাঁ আপনাদের হ্যাঁ দুজনের একটা শর্ট সামারি দিন। ওকে ঠিক আছে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেরকম ট্রেড লাইসেন্সের না মূল কাজ, তারপর হচ্ছে হ্যাঁ শুরু হয়, আপনাদের এখানে কিভাবে শুরু হয়? 20 পাউন্ড 50 পেনি লাগে কোম্পানি খুলতে, কোম্পানি খুলতে মোটমাট 10 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা, 10 মিনিট? I'll show you now. আচ্ছা, কোম্পানির হাউসে গেলাম। Are you thinking about expanding Panda Digitals there, Tipu? Hello.
দীপু, আমাকে কি দীপু, শোনা যাচ্ছে? শিহাব ভাই, জি ভাই। কি আশিক কি বোধহয় আপনার আশিক ভাই বোধহয় কিছু বলতেছে। বললাম যে আমরা কি পান্ডা ডিজিটাল কি মানে ইউকে তে এক্সপেন্ড করতে যাচ্ছি নাকি? ইনশাআল্লাহ। করতে চাইলে করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই, রিদম হয়তো আছে। হ্যাঁ, করেন না, করেন না। আমি তো চাই আপনারা করেন। আমি আমি তো অনেক চাই আমার আগে দেশ করতে উঠে চাইছিলাম, আসুক, আমি আমি তো অনেক এটা আগে চাই। করতে, কিন্তু আমার একটা আমি ফ্রেন্ড চাচ্ছি ছিল, তো। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল, ও হুট করে হারাই গেছে মানে কি যে ওকে আমি আর পাচ্ছি না, ওর ফোন নাম্বার টোন অনেক কিছুই পাচ্ছি না। আমার ছোটবেলার একটা ফ্রেন্ড, তো গত বছর বন্ধু কন্ট্যাক্ট ছিল। তো আমাকে বলছিল যে ওখানে নাকি এই কোম্পানি খোলা খুব ইজি, আর এক্সপান্ড করা নাকি খুব ইজি। আপনার সবই ডিজিটাল আর কি। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, এই যে আমি কিন্তু শুরু করে দিছি, এই যে কোম্পানি যে ইয়েস মধ্যে ইয়ে হচ্ছে, মানে অল টুগেদার এখন আর এত দূর আগাইলাম না, কিন্তু অল টুগেদার ইট টেক্স অ্যাবাউট 10 মিনিট। আচ্ছা পেপ্যাল আচ্ছা, দিয়ে পে বুঝতে করে পারছি। দিবেন, আপনার বাসায় চলে আসবে ওই ইনকর্পোরেশন সার্টিফিকেটটা, বাসায় চলে আচ্ছা, আসবে আর কি। দ্যাটস ইট। আর এটা তো বোধহয় অনলাইনে লাইভও থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইভ মানে যে থাকে। কেউ চাইলে দেখতে পারে। হুম। হ্যাঁ, আমি যেমন হচ্ছে আপনি আপনার যদি ওই যে জিনির বোধহয় করাচ্ছিলাম, আমি সেটা দেখছি। সেটাতে আপনার হলো ফাইন্ড কোম্পানি ইনফরমেশন, এখানে সার্চ দিলে বেড়ে আসে। এটাই করে ফেলছেন না করবেন? হ্যাঁ, এটা এলাকা কি করে ফেলছেন না করবেন? না, এটা একটু একটা করতে হবে, এটা একটু তাড়াহুড়া করে করতে হবে, অসুবিধা নাই, কিন্তু ধরেন আপনার যে লিমিটেড কোম্পানি হিসাবেই ফাংশন করতে হবে এরকম কোনো ইয়া নাই আর কি, এমন মানে কোনো বাধ্যবাধকতা ইয়া নাই। নাই, হ্যাঁ আপনি মানে তিনটা ফরম্যাট আছে ইউকে তে, একটা হলো লিমিটেড কোম্পানি, আরেকটা হলো পার্টনারশিপ, আরেকটা হলো সোল ট্রেডার। হ্যাঁ, লিমিটেড কোম্পানির ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশেও ইট ইজ সেম। এ, হ্যাঁ, বাংলাদেশেও তো সেম। হ্যাঁ, আমরা তো কলোনি ছিলাম না, তো ওই কলোনিয়াল রুলই আমরা ফলো করি আর কি, এটা সেম জিনিসই। তো যেহেতু আমি জানি আমার বাংলাদেশে, আমি ধরেন আপনি যদি গুগলে যান, আপনার ইট ইজ ভেরি ইজি আর কি। হ্যাঁ, ইট ইজ ভেরি ইজি, মানে ধরেন আপনার এই এই একটা পেজে আপনার কোম্পানি থেকেই ইয়ে আছে, সেটা বিজনেস। এটা কিন্তু gov.uk, এটা ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইট। হ্যাঁ, রেজিস্টার বিজনেস, সোল ট্রেডার, লিমিটেড কোম্পানিজ, পার্টনারশিপস, বুঝছেন? দ্য ইনফরমেশন ইজ জাস্ট দেয়ার। হ্যাঁ, কিন্তু প্রবলেম ইজ আমি যখন বাংলাদেশ করি, কোম্পানি, এই কেন জানি ইনফরমেশন গুলা পাই না প্রপারলি। এনিওয়েজ, ইটস ইজি ইজি, আপনারা যদি পাবেন ডিজিটাল, কিভাবে? টাইগার আইডির হ্যাঁ, মতো কোম্পানিকে যদি আপনি ইয়ে দেন, টেন্ডার দেন, তাহলে ইনফরমেশন পাবেন কিভাবে? না, এটা এটা তো আমি বলছি যে টাইগার এগুলো সবই হলো আপনার ওই ম্যাক্সিমামই তো যে টাইগার আইডির মধ্যে, আর তো কেউ নাই, মার্কেটিং তো নাই না, কেউ। এরা হলো সবাই হলো রাত্রে পয়সা দিয়ে পরিমণিরা খায়, বুঝেন না, একসাথে। হুম। হ্যাঁ, এরা হলো মাসতুতো ভাই আর কি, এরা আপনারা ঢুকতে দিবে না। এখন অবশ্য একটু নড়াচড়া বসছে, রিসেন্টলি একটু রিপোর্ট হয়েছে অনেক। মানে হাউ ইজ ইট পসিবল ম্যান? এটা এটা ধরেন যেই দেশে আপনার একটা ইলেকশন গায়েব করে ফেলায়, হ্যাঁ, মানে 18 কোটি মানুষের যদি এটা কানাডা হইতো 33 মিলিয়ন মানুষ হইতো, তাহলে একটা কথা ছিল, বুঝলাম না, আরে মাত্র 33 মিলিয়ন মানুষ, হ্যাঁ, 160 মিলিয়ন মানুষের দেশ বাংলাদেশ, হ্যাঁ, একটা ইলেকশন গায়েব করে ফেলায়, এখনো গায়ের জোরে বলে যে আমরা তো নির্বাচিত গভর্নমেন্ট। আপনি সেখানে আশা করেন কিভাবে? আরে ভাই, ইলেকশনের কথা কি বলবো, আপনার হচ্ছে 2014 দিকে যে ইলেকশন হলো, 14 না 15 হইল, হ্যাঁ, এই টাইম হচ্ছে আমার বাসার পাশে একটা স্কুল আছে, ওইখানে হচ্ছে যে আপনার সিট, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সো আমি তখন বিডি নিউজে ছিলাম, আমি চিন্তা করি যে কি হবে কি করে দেখি।
যদি কোনো হ্যাঁ, একটা হ্যাঁ। নিউজ টিউজ পাওয়া যায়। আমার আম্মা হচ্ছে আমার দরজা লক করে রাখছে, কারণ হচ্ছে কি আমার আম্মা গেছে ইয়ে করতে, ভোট দিতে। হুম। ওখানে আচ্ছা। যে দেখা যাচ্ছে আপনার ওই সিল ছাপ্পার অলরেডি ওরাই দিচ্ছে, ওখানে আর কিছু নাই নাকি, ও কেউ ঢুকতে দেয় না, দরকার ওটাই ঢোকা, ওরা নিজেরাই দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাক যাক। আপনি এই দেশে আপনাকে আশা এই করতে পারেন হচ্ছে না ভাই। আপনি ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং, মানে ধরেন আপনি জানি না, মানে আপনি এটা কেন ওই যে আমি এই যে পরিমণি যে গেছিল না ওই ক্লাবে, ঢাকা বোট ক্লাব। এই ঢাকা বোট ক্লাব মোটামুটি বাংলাদেশে প্রচুর আছে। এরাই আর কি, এরা রাজত্ব করে খাইতেছে, এরা আপনার ঢুকতে দিবে না, বুঝছেন না? তারা আপনাকে দিবে না। বুঝতে পারছি। কারণ আপনি জয় ভাই আছে না, আপনি জয় ভাইকে স্যালুট। আপনি যে ইলন মাস্ক হয়ে যেতে চান, আপনাকে তারা ইলন মাস্ক হইতে দিবে না তো, পারবেন না আপনি। কেননা আপনার ইনোভেটিভ মানুষরা কিন্তু এত কারো একটা ধার ধারে না, ধার ধারে না। এক্স্যাক্ট। বুঝছেন? কারণ একটা আপনি বলতে পারেন যে ইনোভেটিভ মানুষটা আমাদের টলারেট করবো কেন আমরা? হ্যাঁ, মানে সোজা বাংলায় কোন চ্যাটের বাল তোমরা, তোমাকে আমরা কেন এত টলারেট করবো আমরা? হ্যাঁ, এখন কথা হচ্ছে কি ভাই, এই যে কথা আছে না যে দুধেল গরু লাথিও ভালো। হুম। একটা ইকোনমি চালাতে চাইলে এইসব বেয়াদবদের আপনার রাখতে হবে, কেননা দে আর ইনোভেটিভ। তারা নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, দে উইল চ্যালেঞ্জ দ্য এক্সিস্টিং নর্ম। তারা টেকনোলজিটা চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করবো। আপনি দেখেন টেসলা সেই বেটা কিভাবে বাইর করে আনছে, ইট ইজ নাথিং শর্ট অফ মিরাকল, আনবিলিভেবল। এক্স্যাক্টলি। ইভেন এখন মনে করেন ওই যে রকেট এখন ল্যান্ড করাইতেছে সে, হ্যাঁ, ঠিক আছে? দিজ আর আনবিলিভেবল, আনবিলিভেবল। আনবিলিভেবল। যেখানে আপনি জানেন, আপনি এখানে মার্সিডিজ আউডি আছে, তাদের হিউজ ইনফ্লুয়েন্স, হুম। তারা মার্কেটটাকে কবজা করে রাখছে। আপনি দেখেন সৌদি আরবের মতো দেশ বিলিয়ন বিলিয়ন ডলার তারা স্পেন্ড করে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনে, এইটা না ওইটা না হেন দেয়, কোনো মতেই তারা মার্কেটটা হারাইতে চাবে না তাদের ডমিনেন্স। হ্যাঁ, সেইখানে আপনার একটা এই যে আপনার এই যে এখন তো আমাদের এখান থেকে যে চার্জিং পয়েন্ট, যে ইলেকট্রিক্যাল গাড়ির চার্জিং পয়েন্ট, এটা আমি দেখতেছি 2011 থেকে, না তারও আগে থেকে, মনে করেন 9 থেকে দেখতেছি আমি চার্জিং পয়েন্ট। হ্যাঁ, তো যে আপনি মানে এই ইউকে লিড করবে না তো কারা লিড করবে আপনার? এই যে আমাদের এখানে একটা জায়গা আছে মিল্টন কিনস, একটা জায়গা আছে, তো মিল্টন কিনসের যে লোকাল গভর্নমেন্ট আছে, তারা এই যে অটোনোমাস কার টেস্টিং করার লাইসেন্স দিচ্ছে মনে করেন 2015-তে, মনে হয় 6 বছর আগে, যে কাম অসুবিধা নাই, তোমরা টেস্টিং করো, অসুবিধা নাই। আমি নিজে ছিলাম মিল্টন কিনসে, আমি নিজে ছিলাম ওইখানে। ওই যে ফর্মুলা 1-এর 5টা টিম আছে, আচ্ছা ফর্মুলা 1 রেস আচ্ছা। হয় না? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। এই যে শিব ভাই আপনি দেখালাম না যে রেডবুল। রেডবুল তো ওই মানে এই ধরনের অটোমোবাইল নিয়ে কাজ করে তো সব থেকে বেশি আর রেডবুল হচ্ছে আপনার মিল্টন কিনসের টিম। ওই মিল্টন কিনসে আমি তখন বিএ আর একটা কোম্পানি ছিল, ওই কোম্পানিতে আমি ভিজিটের জন্য গেছিলাম, আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে আরে পারছি। কি বাপ রে বাপ, মানে কঠিন অবস্থা, বুঝছেন? তারপরে যে ম্যাকলারানের যে ইয়া আছে, ওয়াকিং ওয়াকিং জায়গাটার নাম ওয়াকিং, সারেতে, ওর ভিতরে ঢুকতে পারি না, বাইরে দিয়ে হাঁটাহুটি করছি আর কি, দেখেছি। বুঝতে পারছি। তো আপনি মনে করেন দিজ আর, কি বলবো এখন, আমি কি বলবো, মানে ধরেন বাংলাদেশের কি ক্যাপাবিলিটি নাই? মানে আই উইল মানে চ্যালেঞ্জ, বাংলাদেশের ক্যাপাবিলিটি আছে কিন্তু বাংলাদেশে সেই ইনভায়রনমেন্টটা নাই। এটা ট্রু, এটা এখন একটা বিজনেস এনভায়রনমেন্ট খুব যে একটা ভালো আছে, তারা ছোটদের মানে ছোট বিজনেস যেগুলো, স্মল বিজনেস যেগুলো এখন এত কিছু দিচ্ছে, মানে ওঠা অনেক টাফ। বেসিক্যালি লোন নেওয়ার ক্ষেত্রে লোন ছাড়া তো আপনি এক্সপান্ড করতে পারবেন না, তত চাই কর। না, এই জিনিসগুলো আমার মনে হয় একটু শিথিল করা উচিত, আর একটু লোন ফ্রেন্ডলি। না হয়তো ইনভেস্টমেন্ট বাংলাদেশে পাওয়া তো মনে করেন মানে কোয়াইট মানে নিয়ার টু দ্য ইম্পসিবল।
ঠিক আছে, যে আর আপনি আপনি একটা যে নিজে ডাটা ইনভেস্ট করবেন, নিজে ইনভেস্ট করে আপনি যে একটা ক্লিয়ার ভিউ দেখবেন, সেই ক্লিয়ার ভিউ আপনি দেখতে পারবেন। ভিউ দেখাবেন নাকি? না এখন এখন মনে করেন যে আজকে অনেক এটি- কথা বললাম না? অনেক কথা না, ঠিক আছে, এটা একটা এক্সটেন্স হওয়ার দরকার আছে, তাহলে তো টিম হ্যাঁ, বিল্ডিংটা সেটাই। ওরকম সবসময় যে আপনার টেকনিক্যাল কথা বললেই হয় তা না, একটা টিম বিল্ডিং এর কারণ না হচ্ছে কি, আমার কথা হচ্ছে ভেরি সিম্পল। আপনারা উঠেন, হ্যাঁ। হ্যাঁ, যে আমি মোটামুটি মনে করেন যে এই যে আপনি খুব কম মানুষ পাবেন যারা যারা এই বিএআর এর ফর্মুলা টিম টিম যেন বানানো হয়, যা শখের বসে দেখে আসছে হাইটা, হ্যাঁ, এরকম মানুষ আপনি খুব কম পাবেন। হুম। তো এই নলেজটা নেন না, আমার তো অসুবিধা নাই, আই আই হ্যাভ নো প্রবলেম, ইউ গাইজ ইউজ ইট। এই যে আপনি দেখেন এই যে কোম্পানি যে ফর্ম করা যায়, দিস আর ভেরি স্মল ইনফরমেশন, কিন্তু এই ইনফরমেশন গুলো এই যে ছোট্ট একটা ইনফরমেশন আপনারাও জানবেন, ইন্টারনেটের যে জানবেন না কেন, কিন্তু হয়তো বা অনেক চড়াই উতরাই পার হয়ে তারপর আপনাকে এই পজিশনটাতে আসতে হবে হয়তো বা, হ্যাঁ, যেখানে আমি আপনাকে 5 মিনিটে বলে দিলাম যে দিস ইজ দ্য প্রসেস। হ্যাঁ। হ্যাঁ, আমি যখন ফার্স্ট কোম্পানি ফর্ম করি তখন আমার হাতে কিছুই ছিল না, স্টুডেন্ট ভিসা ছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি ব্যাংকে গিয়ে বলছি আমার বিজনেস অ্যাকাউন্ট লাগবে, কই তুমি কি এখানে, মানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইংলিশটা মোটামুটি মানে মানুষ হ্যাঁ বুঝে নাই সোজা কথা। আমি বলছি হ্যাঁ আমি এখানে, তখন সে ওই যে প্রিন্ট করতে গেছে আর কি, আমার এই ন্যাশনালিটি ইনফরমেশনটা এসে থাকে আর কি, আপনার ডেটাবেজে থাকে। তাদের ডেটাবেজে থাকে আর কি। পরে তো আমি পুরা ধরা, আরে লজ্জার কথা, আমি এরপরে আইরি সেই পরে লজ্জার কথা কি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার এক ফ্রেন্ড আছে তারে নিয়ে আসি, সে করলে দিব না, একটু আয় পড়ছি। হুম। অনেক জিনিস ঠেকতে 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 শিখতে শিখতে এই পর্যায়ে আসে। কেন ফরেনারদের জন্য বা স্টুডেন্টস যারা যায় তাদের জন্য কি বিজনেস করা টাফ, বা ওরা করতে দেয় না এমন কিছু? ইউকে তে টাফ, ইউকে ইজ এ রেসিস্ট কান্ট্রি, কিন্তু আমেরিকা যান, আমেরিকাতে আপনি ইফ ইউ ওয়ার্ক হার্ড 7 খুন মাপ, 7 খুন মাপ। আপনি যদি আপনি গিয়ে যদি বল শিফট নাই কেন আপনি, হ্যাঁ আপনি তাহলে শিফট নাই কেন তখন? বুঝি নাই। বললাম তখন তো আপনি চাইলে শিফট করতে পারতেন, আপনি তো অনেক আগে গেছেন ইউথ। ভাই কথাটা আসলে মানে ধরেন আপনি খারাপ বলেন নাই, কিন্তু আম, আজকের আমি আর মনে করেন 10 বছর আগের আমি ইটস নট দ্য সেম আমি। অবশ্য ঠিক, দেখেন অবশ্য ঠিক। ধরেন এই এক্সপেরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে। এক্সপেরিয়েন্স ইজ এ হিউজ ম্যাটার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে সবাই ছুকছুকে না, আমি তো ছুকছুক ছুকছুক করে এই জিনিসগুলো জানছি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম যারা ইউকে তে বিশেষ করে আসে তাদের মধ্যে সবারই একটু অ্যাম্বিশন কম আর কি মানুষজনের। হুম, এই হচ্ছে ওরা অবস্থা। হচ্ছে কাজ ওরা করবে, খাবে, দেশে পাঠাবে, ওকে ফাইন। মানে ইউকের ওরা তো মনে করেন মানে ওদের বাপ দাদারা তো নরমালি মনে করেন কিং কুইন টাইপ ছিল, সারা মানে এক্স্যাক্টলি, চড়ায় খাইছে, মানে ওরা ওই কনভেনশনাল যে রিজিমটা ওটা থেকে এখনো বেরোয় আসতে পারে নাই আর কি। এখনো বাড়িতে পারছে না তারা, হ্যাঁ, এখনো তারা বাই করতে পারছে না, এখনো তারা মানে আম, কি বলে যে কি বলে এটা যে আহ, তোর বাপে তো আমার জুতা ধরতো, হ্যাঁ, এটা তারা মুখে বলবে না, হ্যাঁ, বুঝাই দিবে। কিন্তু তাদের অ্যাটিটিউড এই দিয়ে বসে আছে। অ্যাটিটিউড দিয়ে আপনি বুঝতে পারবেন যে শালার, হ্যাঁ, যে রুল ব্রিটানিয়া, ব্রিটানিয়া রুল, এবং একটা ব্যাপার হচ্ছে কি তারা এখনো পৃথিবীটা দখল করে রয়েছে, হ্যাঁ, Yeah. মানে আপনি যখনই মানে গ্লাসকো স্মিথ ক্লায়েন্ট থেকে আপনার একটা জব অফার আসবে আপনি কিন্তু না করবেন না, হ্যাঁ, আপনি কিন্তু উল্টা অবশ্য হ্যাপি ঠিক, হয়ে, হ্যাঁ। হ্যাঁ, উল্টা কিন্তু হ্যাপি যে হয়ে কেউ ফ্রেন্ড যাবে, বন্ধুরে, যে কেউ যাবে। এক্স্যাক্টলি, আপনি উল্টা হ্যাপি হয়ে ফ্রেন্ড বন্ধুরে আর কি বলবেন আর কি, হাই এই তো আমার জব তো হয়ে গেল, চল আমরা আজকে গিয়ে হুম। স্টার কাবাবে খামুনে চল, হ্যাঁ, তো দ্যাটস দ্য রিয়ালিটি। ধরেন দিস ইজ হাউ দে কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড স্টিল, যে জায়গায় জায়গায় তারা আপনাকে কিন্তু এর চেয়ে বেশি আপনি আগাইতে পারবেন না আর কি।
আপনি চাকরিজীবী হয়ে থাকতে পারবেন, কিন্তু আপনি নিজে যখন একটা আচ্ছা ঠিক আছে আমি একটা গ্লাসের স্মিথ ক্লায়েন্ট আমি দিতে চাই, ইউল স্ট্রাগল বিগ টাইম, অনেক স্ট্রাগল করে ফেলবেন, ইজি না। এই হচ্ছে আর কি ব্যাপার। নিশান ভাই বোধহয় ওয়েটিং এ কিনা। হ্যাঁ নিশান ভাই মিটিং কি শেষ? হ্যাঁ ওয়েটিং নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আরে বেচারি আমার কই রে ভাই। নাকি আচ্ছা শেষ করে দিই আমরা, না আমাদের তো এখন আর শেষ নাকি শিহাব ভাই? মোটামুটি তো আমরা আজকে আগে গেছি। মোটামুটি শেষই। তাহলে হচ্ছে যে আপনি যে যেগুলো নোট করলেন সেটা হচ্ছে একটু পাঠায় দেন, আর হচ্ছে এই মিটিং এর লিঙ্কটা একটু পাঠায় দেন। ঠিক আছে, আমরা হচ্ছে নেসেসারি যতগুলো ইয়ে আছে আর কি, মানে কন্টেন্ট আছে আমরা লিখে আপনাদের মকআপ দেখাই। তারপর হচ্ছে যদি পছন্দ হয় বা আপডেটেড কিছু করা লাগে সেটা করে আমরা হচ্ছে যে কালকে থেকে মোটামুটি সবকিছু কাজ একদম ফাইনাল করে ফেলি। ফাইনাল করে বলতে আজকাল শুরু করে ফেলি। সার্ভিস চার্জ যেটা ওটা কি আপনারা ফাইনালাইজ করে ফেলেছেন? মানে হ্যাঁ আমরা ফাইনাল Finally- করছিলাম, এটা একটু স্টেপই আছে কিন্তু আমরা মোটামুটি একটু লিখছিলাম আর কি। তারপরে যে প্রাইস ট্র্যাকিং ওটা মোটামুটি ফাইনালাইজ, ওটা দেয়া যাবে। বাট ওই হ্যাঁ নিশান ভাই ওটা যেটা আরেকটু বললো একটু প্রোডাক্টের কথা আর কি, হ্যাঁ হ্যাঁ So, ওটা প্রোডাক্টের হচ্ছে যে ব্যাপারটা আমরা একটু একটু ইয়া করবো। দিতে হবে। ওটা ইনপুট আর একটু দিতে হবে। এই ফাইলটা তো আপনার অ্যাক্সেস আছে না শিহাব ভাই? এক্সেস আছে, হ্যাঁ। আচ্ছা আমি আর শেয়ার হলো করে কি দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ এই ফাইলটার আপনার অ্যাক্সেস আছে, আর এইটার বোধহয় নাই, দেখি। আজকে যেটা ছিল সেটার নাই, মানে আজকে এখন একটু আগে যেটার মধ্যে এডিট করলেন আর পেজ গুলো নিয়ে, সেটার নাই। আর এখানে আর কাকে কাকে দিব? শিহাব ভাইরে দিয়ে আপনি শেয়ার করে দিন আর কি, যাদের লাগবে। হ্যাঁ আমাকে দেন, সমস্যা নেই, আমি শেয়ার করে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কি কোনো টিম আছে, বা কোনো টিমকে কি পোর্টফোলিও করবেন, পোর্ট্রে করবেন ওয়েবসাইটে? হ্যাঁ টিমের ইয়া তো দিতেই হবে, কিছুটা আচ্ছা দিতে তাহলে হবে। হচ্ছে টিমের ইনফরমেশনটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের শর্ট একটা ইয়া দিয়ে দিব আমার আর হ্যাঁ, নিশানের। হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা দুজন তো সংবিধিবদ্ধ ফাউন্ডার, তাহলে সতর্ককরণ, অনেক আর চাপা আছে মেম্বার এটা। কই? হ্যাঁ আপনারা দুজন তো ফাউন্ডার, আর মেম্বার কই, বাকি মেম্বার? এটা আপনার ফ্রেন্ড বন্ধুদের খবর দেন, মিষ্টি খাওয়াতে মনে একটা ছবির বিনিময়। তো হ্যাঁ, যেহেতু ইউকের কোম্পানি, এশিয়ান ফেস দেখলে তো সমস্যা। মানে আমরা আমরা ইয়া করি, ট্রাই করি, আপনি যদি যদি আপনি প্রয়োজন হয় জিনিসটা আমরা মানে দরকার হলে এখান থেকে দু একটা ওই মডেল টটেলের ছবি টবি আইনা কিনা যদি মনে অসুবিধা নেই, চিন্তা করেন। আহ, আজকে আজকে একটা খুব ইন্টারেস্টিং বই পড়তেছিলাম বুঝছেন শিয়া ভাই, কি বই? বইটার নাম হচ্ছে, এটা অডিও বুক আর কি, দাঁড়ান আমি আমি ভুলে গেলাম আচ্ছা। অডিও বলে, খুবই চমৎকার খুবই চমৎকার। এ হলো গা সাম কাইন্ড অফ মার্কেটিং গুরু আর কি। কি নাম? এই তার না এই বইটার নাম হচ্ছে ট্রাস্ট মি আই এম লাইং। তুমি আম লাইং যেন কার, আমি গোটা নাম শুনছি। ওই কনফেশনস যে অফ এ মিডিয়া ম্যানিপুলেটর। রায়ান হলিডে। হ্যাঁ রায়ান হলিডে হলো আমেরিকান অ্যাপারেলস এর মার্কেটিং এর হেড ছিল। তাহলে তো তার বই পড়াই যাবে না, সে যদি এখনো মিথ্যা কথা বলে। না নিশান মিয়া, আর এটা নিশান দিস ভাই ইজ এ দিকে চলে আসছে। ফ্যাসিনেটিং, হ্যাঁ হ্যাঁ নিশান আসছে, দিস ইজ এ আচ্ছা। ফ্যাসিনেটিং বুক ম্যান, দিস ইজ এ ফ্যাসিনেটিং বুক। মানে হ্যাঁ যাই করছে মিথ্যা আচ্ছা, মানে অমুক জায়গায় ডেমনস্ট্রেশন হয়েছে, দেখা গেছে সে ওই মানুষজনটা পয়সা দিয়ে ওখানে ডেমনস্ট্রেশন করাইছে, তার বিরুদ্ধে করাইছে। তাহলে একবার এটা মজার কাহিনী শুনেন। আমি গেছি সে আপনার শান্তিনগর বাজারে গোশ কিনতে, গরুর গোশ। এখন মানে তখন আমি বেশ ছোট ছোট বলতে ভার্সিটি থেকে বল ফার্স্ট ফার্স্ট ইয়ারে আর কি। এখন আমি গোশ কিনতে গেছি, এখন আমার দেখাচ্ছে এক জায়গা থেকে, দেখায় অন্য জায়গা থেকে দিয়ে দিচ্ছে। আমার কাছে মেজাজ গরমে চিল্লাইতে গালি টালি দিয়ে বসছি দোকানদারে। হ্যাঁ এখন এই ওইখানে নাগরিক টিভির সাংবাদিকরা এখানে আসছে, কি কি করতে জানি কিরা, মানে ওই যে বাজার টাজার পর্যবেক্ষণ করতে। এবার আমার এই চিল্লা পাল্লা করতে দেখে
ভাবছে যে পাইছি এটাতে দিয়ে উল্টো পাল্টা বলাবো। এবার আইসে বলে কি আপনি এই যে এইখানে যে ইটি আছে মানে সব কোনো কিছু যে ঠিক নাই, দাম বেশি, এই সেই সরকার মনিটরিং করে না, এইসব আপনি যে খুশি না এগুলো একটু বলেন। আমি বলি হ্যাঁ আমি বলি, আর পরে পুলিশে এসে আমার ধরে না দেখ, সরকার এসে আমার এই করে পরে না আমরা আছি তো। আমি বলি আপনারা কই আছেন? তারপরে মানে ওনারা আমার শিখাই দিচ্ছে যে কি বলতে হবে, বুঝছেন? মানে মানে এদের কাজই মানে এটা, মানে আইসে আপনার পুরো একটা সিনেমা বানায় সেটা রেকর্ড করে তারপরে সেটা নিয়ে আপনার রিপোর্ট করবে। হ্যাঁ মানে মিডিয়া ম্যানিপুলেশন আর কি। হ্যাঁ, এগুলা একটা ফ্যান্টাস্টিক একটা, আই লাইক ইট, আই লাভ ইট টু বি ফ্র্যাঙ্কলি অনেস্ট। এই মিডিয়া জিনিসটাই আমার খুব পছন্দের আর কি। এটা আমার মিডিয়া একটা খুব জিনিসটা ভালো। ভালো করে, মিডিয়া জিনিসটা খারাপ করে। না ধরেন Hide এই যে খারাপ জিনিস। আপনার মার্কেটিং এটা এর ক্ষেত্রে মিডিয়া ভালো, ফার্স্ট ক্লাস। যে কোনো কিছুই মার্কেটিং, পজিটিভ অর নেগেটিভ, এনিথিং, মার্কেটিং, হ্যাঁ সবই মার্কেটিং। সবই মার্কেটিং, কিন্তু ওই জাস্ট ধরেন পিপল জানতে হবে, মানুষের জানতে হবে, এতটুকুই। আপনি যেমন তারা এই বাংলাদেশের মিডিয়া এখন এরকম যে লাইক রিজন ভাইকে আমি এখন কি করব, এত বেশি মিডিয়া ফোকাস দিব, সে ফোর্বসে যাবে, ঠিক আছে? হুম, মানে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি 6 মাসের ভিতরে এই ব্যবস্থা করতে পারবেন। হুম হুম, আপনার হুম, জাস্ট টাকা থাকা লাগবে, ঠিক আছে? তো আমি এক্স্যাক্টলি। দেখছি মানে যারা ওর দিক না, তারা হচ্ছে হয়ে উঠে গেছে, অনেকগুলো মানুষকে দেখছে। যেমন আমি আমি এক বেটার অনেক বড় ফ্যান আর কি, তার নাম হলো এডওয়ার্ড বার্নেজ। আমি বইটা খুঁজতেছি, বইটা নাই। বইটা আমার লাইব্রেরিতেই আছে, জান আমি কিনছি, এগুলো সব আমার কিনা বই আরই। এই অডিবল জিনিসটা খুব ভালো, মানে ইউ ক্যান বেসিক্যালি কি বলে রে, ইউ ক্যান বেসিক্যালি লিসেন টু ইট আর কি। এটা তো, কই গেল? নিশান ভাই, আপনি বোধহয় তখন কিছু বলতে নিয়েছিলেন, পরে হচ্ছে মিটিং এ চলে গেলেন। ভুলে গেছি তো। কি বলতে এই চাইছিলাম? বইটা খুব ভালো শিয়া ভাই। প্রোপাগান্ডা, হ্যাঁ আমি নাম শুনছি, বাট এগুলার আমি ঠিক মতো মানে পাচ্ছি না, ট্রান্সলেটও পাচ্ছি না। আর যেগুলো ট্রান্সলেটেড আছে এগুলো হোস্ট। বেসড অন সোশ্যাল মিডিয়া নাকি এটা? না, এই এডওয়ার্ড বার্নেস হচ্ছে আপনার এই ব্যাটা অনেক বিরাট ব্যাটার। এডওয়ার্ড আমি বার্নেস গরিব ইজ এ মানুষ, আমি হিউজ। পিডিএফ পাইলে পড়ি। হ্যাঁ, আচ্ছা, বলছি আমি গরিব মানুষ, আমি পিডিএফ পাইলে পড়ি আর কি। আমরাও ভাই, আমরাও। না এটা এটা আমার ভাই, এটা তুমি আমার খোঁচা দিও না, এটা আমার ছোট্ট একটা বিলাসিতা। না এই না আপনারা বিলাসিতা তুমি যদি ভালো না, আমি ভালো বই ভালো আমি গত মানে মাসে বেশ আমরা মাসে কিনতে আসলে পারছি বেশ না তাই কয়েক মাস ধরে বলতেছি। বই কিনতেছে রেগুলার। না, রেদন ভাই দেখতেছে, রেদন ভাই লাইব্রেরি ভালো, রিচ লাইব্রেরি, মাশাআল্লাহ। না ভাই আবার কোনো কিছু ফ্রি পাইলেও নেয় না, পিডিএফ আচ্ছা, ও দেখা আচ্ছা, যায়। তুমি গেমটার কথা কও না? এটা তো ফ্রি, তো দিস ইজ ফ্রি, গেম তো ফ্রি। না 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 না, আমি সবকিছুর কথা বলতেছি, মানে পাইরেটেড ভার্সন আর কি, মানে পাইরেটেড কোনো কিছু নেন না, মানে এটা মিন করছে আর কি। হ্যাঁ, কেমন খারাপ লাগে না পাইরেটেড জিনিসটা, আসলে আই ডোন্ট লাইক ইট আর কি। না মানে বহুত আগে একটা ভাই বলে যে এই কোর্সটা করো, আমি বলে এটা তো আমি ডাউনলোড করে ফেলছি, ভাই বলে না ডাউনলোড করা যাবে না, পরে ভাই আমাকে কিনে দিছে। না কিনবে, আমি তো ডাউনলোড করছি এটা ফ্রিতে। হ্যাঁ, ভাই আমাকে কিনে না না দিছে। যাক, ভাইয়া অনেস্ট, এদিক দিয়ে ভালো। কিন্তু না আমার না, কাছে $10 জন্য কেন আরেকটা মানুষকে ইয়া করবো, ঠেকাবো কেন? ঠিক না, নট বিগ ডিল। এমন কিন্তু না যে 600 পাউন্ডের কোর্স তো না, $10 ইজ এক্সপেন্ডেবল। না, ঠিক একটা আছে, মানে আমি জিনিস, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না একটা জিনিস না কি যে ঠিক আছে, মানে আপনার আইডিওলজি ঠিক আছে। হ্যাঁ, এডুকেশনের পিছিয়ে আমি মানে পয়সাপাতি খরচ করার পক্ষপাতী আর কি। আমি আমি হয়তো বা নাইকি একটা শু আমি কিনতে পারবো না, এটা সত্য, কিন্তু আই ডোন্ট মাইন্ড স্পেন্ডিং মানি অন এডুকেশন বা বই। আই ডোন্ট মাইন্ড ইট। আমি হয়তো নাইকি এগেন দোকানে গেলে আমি নাইকি শুরা কিনবো না আর কি, সোজা কথা। আহ, আমার এই হুজ্জত নাই আর। তো যাই হোক, সেম প্রাইসের বই ঠিকই থাকবে। হ্যাঁ না, বই বই দিস ইজ সামথিং আই লাভ। হ্যাঁ, যে বই, বুকস আর সামথিং আই এম ডিপলি ইন লাভ উইথ। হ্যাঁ, But আমি একটা জিনিস দেখলাম যে মোটামুটি পিডিএফ পড়ি আর যাই পড়ি,
না হাতে বই থাকলে না ফিলটাই আলাদা। But এই হ্যাঁ ফিল না হচ্ছে ইউর যদি ট্রু, অন্য এটা কোথাও থেকে এটা পাওয়া এটা যায়। এটা হ্যাঁ এটা ইউ আর ভেরি রাইট, কিন্তু আমি যে লাস্ট কবে মানে ফিজিক্যাল বই কিনছি ভুলে গেছি গা। যেমন আমি 300 পাউন্ড দেই হলো এফটির জন্য, কই গেল, মান্থলি? না না ইয়ারলি, আচ্ছা, ইয়ারলি। আমার জন্য ইয়ারলিও অনেক। হ্যাঁ 30,000 টাকার মতো, 30-35,000 টাকার জন্য। সেটাই। হ্যাঁ এফটির জন্য 300 পাউন্ড লাগে আর কি, এটা আমি সাইন ইন করা নাই আর কি। দিস ইজ সামথিং, এটা আমার মানে খুব শখের নিউজ পেপার আর কি। আচ্ছা আচ্ছা। আবার তো উইন্ডোজ 11 আসতেছে দেখলাম। ওটা বোধহয় ফ্রি দিবে তারা। আমার কেনা আছে প্রিমিয়াম, মানে কেনা আছে মানে কেনা নাই, প্রিমিয়াম আছে আর কি। আমি তো গরিব মানুষ, কিনতে পারি না। বাইসাইকেল, মানে দিস ইজ এ নিউজ পেপার যেটা হচ্ছে গা মানে ইয়া করা সম্ভব, মানে দিস ইজ সামথিং ইউ ক্যান স্পেন্ড ইউর মানি অন, দিস ইজ এ ব্রিলিয়ান্ট নিউজ পেপার। ওই যে শিয়া ভাই আপনারা বলতেছিলাম না যে আমরা বাংলাদেশের আমরা মানে মার্কেট ইমপ্লিমেন্টেশনটা বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ধরেন মার্কেট ইমপ্লিমেন্টেশনটা কি সেটা হলো আপনার এই নিউজ পেপার বলে দিবে টেক ইন্ডাস্ট্রি। হ্যাঁ ও ভাই, ও ভাই। পডকাস্টার টার্ন টেক ইনভেস্টর ডাইজেস্ট এত, হ্যাঁ 140 মিলিয়ন তুলে ফেলছে সে ফান্ড সিডিজে মনে হয়। পডকাস্ট। এটা 24 বছর বয়স তার, law school dropout, Southwest London, who as a teenager started a popular podcast about tech investing, raised 140 million in new film. আর মনে করেন যে তাদের সাথে আপনি কিভাবে পারবেন, এটা আমি ভাবি, মানে এই যে 24-year-old। এদের মতো বয়সে যে আমরা কি করতেছি এখন। ওই যে দেন এই সাউথ কোরিয়ান ভিডিও গেম গ্রুপ পাবজি, তারা $5 বিলিয়ন আইপিও ছাড়ার প্ল্যান করতেছে। শেয়ার মার্কেটে? পাবজির ভ্যালুয়েশন, হ্যাঁ হ্যাঁ আইপিও শেয়ার মার্কেটে? আচ্ছা। বেশি না, মাত্র 5 বিলিয়ন, জাস্ট 5 বিলিয়ন পাবজি। 5 বিলিয়ন মাত্র। কিন্তু এগুলো থেকে না অনেক কিছু শিকার আছে, যেমন এই যে টেক স্টার্টআপ ক্র্যাক ফুড ডেলিভারি মার্কেট, হ্যাঁ মানে তারা কিভাবে বিজনেস গুলো সাজাইছে, এগুলো না অনেক কিছু পড়ার আছে এখানে। এই আর ফাইন্যান্সিয়াল টাইমস ইজ এ ভেরি গুড, মানে এদের ইনফরমেশন মানে ইটস নট এ জোক ইনফরমেশন আর কি, ইটস এ ভেরি ভেরিফাইড ইনফরমেশন, খুব ভালো ইনফরমেশন তারা। তারপর শিয়াব ভাই আপনাদের গার্টনারের নাম শুনছেন নাকি? কোথায়? গার্টনার একটা কোম্পানি আছে, গার্টনার। না গার্টনার নাম শুনি। গার্টনারের তাদের কাজই হচ্ছে হলো টেক ইন্ডাস্ট্রির রিসার্চ করে তারা খালি। ভাই আপনি ডাক ডাক গো ডিফল্ট করে রেখে গুগলে ডাক ডাক গোতে গুগল হ্যাঁ সার্চ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, গুগল, আমি এটা প্রায় করি। মানে মানে এটা গুগল যদি মানে ডাক ডাক গো যদি এটা জানে তাহলে ওটা কতটা মানে বাট হার্ট হবে বুঝতেছেন? একদম। সেটাই। আমি কি ধরনের এই জিনিসটা থিঙ্ক করতেছিলাম, মনে মনে চিন্তা করতেছিলাম। মানে এটা কি ধরনের অপমান? আগে মানে ডাক ডাক থেকে আগে গুগলে যাই, তারপর ইয়া না। ও, এই যে এই ওয়েবিনার গুলা ইটস ভেরি রিচ। মানে শিয়াব ভাই আপনারা যদি ফিউচারে আপনারা যদি ইউরোপ ক্র্যাক করতে চান, দিজ আর দ্য প্লেসেস দ্যাট ইউ নিড টু বি। আচ্ছা আচ্ছা। বুঝছেন, মানে গার্টনার ইটসেলফ ইজ এ হিউজ কোম্পানি, তাদের কাজই হলো মার্কেট রিসার্চ, অন্য কোনো কাজ নাই আর্টিকেল তাদের। গুলো দেখতে পাচ্ছি এরকম। হ্যাঁ এই যে রোবট প্রসেস অটোমেশন রোল ইন ফান্ড অটোমেশন, রিড নাও, এই যে হোয়াইট পেপার।
What email? Download. বুঝছো না নিশান, হ্যাঁ ভাইয়া ধরো এই বলুন। আমাদের আলটিমেট টার্গেট শুড বি লাইক দিস, মানে ডেটা স্ক্রেপিং হ্যাঁ, এগুলো এটাই কিন্তু অনেক ডেটা লাগে আর কি এই ইয়াগুলা অবশ্যই। রান করতে। আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইমার্জিং ফিল্ড, এই চ্যাপ্টারটার মধ্যে থেকেই 3-4টা বিজনেস আইডিয়া উঠে আসতে পারে। আমি তো এসব বুঝি না ভাইয়া, আপনি অ্যাডিশনাল এগুলোর লোক, অটোমেশন আপনি ভার্সেস বুঝবেন। আরপিএ, এগুলা আমার তো এগুলা মাথায় আমরা এগুলো মানে ঢোকে এগুলো না, তো আমার মাথা মধ্যে চলে যায়। বুঝবা বুঝবা ইনশাল্লাহ, যত হাতা বা জিনিসগুলো তো এগুলো তো আমি পড়তে 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 পড়তে। এগুলো তো আমার দেখলে আমার গায়ে জ্বর আসে। না তা কেন, ভেরি ইন্টারেস্টিং তো এগুলা। না রিশাদ ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি একবার শুরু করেন না, তখন আস্তে আস্তে হয়েই যায়। এটাই মানে, কিন্তু শুরু করাটা তো একটা বড় একটা মানে, ওই যে প্রথম ধাক্কাটা কে দিবে, এটা হচ্ছে ঝামেলা। ওই যে আমরা দিতে হয়ে যাবে। এগুলো 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 ফ্যান্টাস্টিক, দিস আর দ্য বিকজ তোমার জানতে হবে কি জন্য, ধরো দিস আর দ্য ফিল্ড দ্যাট উই ওয়ান্ট টু ওয়ার্ক ইন। ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছে কিন্তু ওই যে বিশাল বিশাল তোমার ইয়া আছে, মানে ডেটাবেজ আছে আর কি, তাদের ব্যাকআপটা দেওয়ার জন্য। হ্যাঁ, টাউ, টাউ, টাউ। ওই যে যেটা scale.io যেটা করে, scale.com যেটা করে, হুম। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডেটাটা সাপ্লাই দেয় আর কি। এই আর কি। সে যাক, তো এগুলো আমাদের হবে আস্তে আস্তে। শিহাব ভাই, ঠিক আছে, আশিক ভাই, তাহলে হচ্ছে সাকলাইন ভাই কি এখনো আছে কালকে আমাদের সাথে? আচ্ছা ভাই, ইনিশিয়ালস গুলো হচ্ছে আজকের দেই। আজকের সাকলাইন ভাই, আউটপুট কি হলো? হ্যাঁ, ভালো আজকে একটা তো টাইম। আমরা ওই যে ফ্রন্ট পেজে, বলেন আশিক ভাই, বলেন আপনার ক্লোজিং দেন না, ফ্রন্ট পেজ বললাম যে একটা। জি ভাই বলেন, আপনার কোশ্চেনটা কি ছিল আবার বলেন, আমি অন্য বলছি কিছু। মানে আজকের আজকের কনক্লুশনটা কি, মানে আমরা কি কি পাইলাম? আমি তো মিস করছি অনেক কিছু, এই জন্য আর কি। আজকের কনক্লুশন মানে মিটিং মিনিটস যদি আমি আপনাকে দেই ভাই, আমাদের মধ্যে অনেক মানে নলেজ শেয়ার হয়েছে আজকে, মানে ভিউজ শেয়ার হইলো আজকে। ওকে। রেদওয়ান ভাইয়ের সম্পর্কে অনেক কিছু জানলাম, ভিউজ সম্পর্কে জানলাম। আর আমাদের কাজের ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা মানে অ্যাবাউট এবং ফ্রন্ট পেজের যে হেডিং এবং যে সাব হেডিং এগুলো ঠিক করলাম মোটামুটি কিভাবে কিরকম হবে। এন্ড সার্ভিসেস নিয়ে কিছু কথা হয়েছে, আমাদেরকে একটা মেইল করা হবে, আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে একটা মেইল আসবে টোটাল যে আপনারা যেই লেআউটটা চাবেন, আর আমরা আপনাদেরকে ফিডব্যাক হিসাবে একটা মানে স্যাম্পল মক একটা ফিডব্যাক লেআউট দিব, যেটা আপনারা অ্যাপ্রুভ করলে ডিরেক্ট ওটা আসলে তার ইয়েতে লেআউট যাবে। বলতে এগুলো কি কন্টেন্ট? কন্টেন্ট নট অনলি কন্টেন্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কন্টেন্ট না, ওকে কন্টেন্ট। ওকে ওকে। ভাই আরেকটা কি শেয়ার করা হয়েছে যে আমাদের যে মানে গ্রাফিক্স গুলা ওয়েবসাইটের, এগুলো কি শেয়ার দেবো করছেন? দেবো, সমস্যা নেই, আপনি জাস্ট হ্যাঁ কন্টেন্ট দিবেন। গ্রাফিক দেবেন। আচ্ছা ওকে, আমরা ওয়ান বাই ওয়ান আসি। মানে জিনিসটা সেটাই। হচ্ছে গ্রাফিক্স গুলোর কাজ হয়ে যাবে, কন্টেন্ট আর আপনার মানে ডিজাইন করা যে লেআউটটা যে কোথায় কোনটা হবে এটা এখন হচ্ছে ব্যাপার হচ্ছে আপনি কি লিখবেন সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা সেটাই। ঠিক। আপনি একটা মানে হরর কোনো কিছু লিখবেন বা কোনো কিন্তু কিছু পোর্ট্রে ফানি করতে লেখা যাবেন, দিবেন, সেখানে হ্যাঁ ইয়েলো হ্যাঁ, কালার ইউজ করলে তো হবে না, তাই না? সেটাই। না না সেটাই। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না সো ঠিক আছে, এটাই আর কি সমস্যা নেই। আজকের মিটিং মিনিটস। ওকে পারফেক্ট। ওকে, ওকে ঠিক আছে, ভাইরা, তাহলে আমাকে দিয়েন তাহলে, যেটা বললাম, ওই একটা ওয়েব মেইল, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট আর সার্ভিসের যদি থাকে, প্রোডাক্ট জিনিসের ভাই যেগুলো বললেন, এগুলো হচ্ছে ইন রিটেন একটু দেন, লাগলে বাংলায় লেখেন, সমস্যা নাই, বাট ব্রিফে লেখেন। হ্যাঁ যেন হ্যাঁ, এটা সমস্যা নাই, এগুলো দিয়ে দেবো, করে লিখতে এগুলো পারেন। দিয়ে দেবো। এবং কালকেই দেন, আর দেরি করেন না, কালকেই দেন, আমরা আচ্ছা কাজ ঠিক শুরু আছে, করি। দেখতেছি। কালকে অবশ্য সমস্যা নেই, আমার সকালবেলা আবার লোক দিন, প্যারা নিয়েন আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এটা। ভাইয়া ঠিক ওকে আছে, অসুবিধা নেই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ, থ্যাংক ইউ আশিক ভাই, অনেকক্ষণ ঠিক সময় আছে, নিলাম আপনার। আসসালামু আলাইকুম। না ভাই, ইটস ওয়ালাইকুম ওকে, আসসালাম। সমস্যা। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, কথা হবে না, হ্যাঁ। জি ওকে ওকে স্যার, ভাই, খোদা আল্লাহ হাফেজ। হাফেজ। হ্যাঁ, ওকে। খোদা হাফেজ। ইয়েস, নিশান মিয়া আসোনি। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ আছি। কাজ তো আগাইলো, কাজ তো ভালোই আগাইলো। না, খারাপ কাজ না মানে। আগাচ্ছে এবং আশা করা যায় আগাবে সবার আউটপুট নিয়ে। তো খারাপ না, আমাদের ডিল মনে হয় ওনাদের সাথে খারাপ হয় নাই। 20,000 এতগুলো মাথা পাচ্ছি। এক্স্যাক্টলি।
না আসলে ভালো হয়েছে, মানে একজন ই করাচ্ছে, একজনকে গুতাই গুতাই করতে, তো তার চেয়ে মানে অনেকজন থাকাই আমরা আউটপুটটা ভালো পাচ্ছি আর কি। হ্যাঁ, সেও অনেকগুলা মানুষ থাকার একটা সুবিধা আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যে এটা ঠিক। তুমি একলা, তুমি হয়তো বা তোমার হয়তো বা দিনটা ভালো মানে মিটিং এর মধ্যে বসলে একটা না একটা আউটপুট বাইরে আসবে সামহাও, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। বুঝছো? তোমার হয়তো ধরো আমি কিন্তু একলা একলা এত কাম করতাম না ভাই, সত্যি কথা, আমি কিন্তু ভিডিও গেম খেলতাম, বুঝছো? হ্যাঁ, কিন্তু মানে আমার ক্ষেত্রেও তাই, মানে একা একা কিন্তু আসলে করা হয় না, মানে মোটিভেশন থাকে না। না, কিন্তু একজন পুশ করতেছে যে ভাই এটা লাগবে, এটা দাও, এটা দাও, মানে এটা কিন্তু আসলে মানে কাজ মানে প্রোডাক্টিভিটি বাড়ায় আসলে আলটিমেটলি। হ্যাঁ, যত তুমি মিটিং ভালোই করবা, যত আগাচ্ছে, তুমি ভালোই আগাচ্ছে। অফিস, যত তুমি অফিসের মধ্যে থাকবা, এবং আরেকটা জিনিস কি জানো, আমাদের নেক্সট আমরা যদি আরেকটা প্রজেক্ট করি, মনে হুম। করো এআই এর, আমরা এখন খালি মার্কেটটা দেখবো, বুঝছো? না এটা তো অবশ্যই, মানে আমরা মার্কেট কিভাবে দেখবো, আমরা এই সার্ভিস গুলো নিয়ে যখন ক্লায়েন্টের কাছে যাব, হ্যাঁ, ক্লায়েন্ট এসে কিন্তু আলটিমেটলি বলবে যে এই ডাটার সাথে আমার আরো জিনিস চাই। তো আমরা তখন তাদের ইউজ কেস গুলো বুঝতে পারবো কিভাবে কি সেইগুলো করার চেষ্টা আমরা করব। আস্তে আস্তে প্রোডাক্ট ডেভেলপ হবে সবকিছু, মানে এরা যারা এই যে এখন যারা মার্কেটের লিডার আছে, তারা কি একবারে মানে এগুলো করছে নাকি? এগুলো তো আস্তে 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 সার্ভিস বাড়াইছে, তাই না? ঠিক। আমরা একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি, দুই একটা ক্লায়েন্ট আসুক, আমরা একটা মোটিভেশন পাই যে না 5 টাকা ইনকাম হইছে। মানে এটা একটা বড় কিছু না যে মানে কিছু একটা ইয়ে আসলে বা ক্লায়েন্ট আসলে অ্যাটলিস্ট ক্লায়েন্টের সাথে কথা বললে তখন আর কি মানে মোটিভেশনটা থাকে। না হলে ক্লায়েন্ট নাই, কিছু নাই, ধরেন আমরা কিছুই করতে পারতেছি না, শুরুও করতে পারতেছি না, তাহলে তো হইলো না। মানে এতদিন যা ছিল যে আমরা শুরুই করতে পারতেছিলাম না, কিন্তু অ্যাটলিস্ট শুরু হয়েছে, এখন আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করো না। কিছু একটা, সামথিং উইল হ্যাপেন, বুঝছো? চিন্তা করো না তুমি, সামথিং উইল হ্যাপেন, দেখা যাক, আল্লাহ ভরসা। সামথিং উইল হ্যাপেন। ওকে তো নিশান মিয়া, থাকো, আমি কামে যাই। আই ওকে এম টু হ্যাঁ, গো অ্যান্ড আল্লাহ হাফেজ। ওয়ার্ক। ওকে হ্যাঁ, ওকে দেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। কথা আল্লাহ হাফেজ। ওকে।